হ্যালো। হ্যালো। কেউ তো আসো। আমরা কি লাইভে এসেছি? আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ, এই তো যদি আমরা যারা ক্লাসটা দেখতে পাচ্ছি আমরা যেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাই যে আসলে সাউন্ড যাচ্ছে কিনা ঠিকভাবে, লাইটিং এবং সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু লিখে জানাও। যারা ক্লাসে এসছো কাইন্ডলি একটু। ঠিক আছে, হ্যাঁ খাদিজা আখি, কতদিন পর, কিরে কই থাকিস তুই? ঠিক আছে, খাদিজা আখি, তোসরা, আমরা চলে এসেছি। হ্যাঁ, রাকিব, রকি, ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমি ম্যাজিস্ট্রেট আর সোহান ভাইয়ের সেনাবাহিনী দেখতে এক কাপ কফি খেয়ে ঠিক আবার হাজির হলাম। আপনারাও শেয়ার লাইক। হ্যাঁ, জারিফ বিন বেলায়েত, একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করো ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ। সো আলামিন হুসাইন, দেন হচ্ছে ফয়সাল। হ্যাঁ হ্যালো ভাইয়া, ঠিক আছে, ফয়সাল চলে এসছে। আলামিন হুসাইন, আলিফ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেন হচ্ছে আখি, সৈকত আলী, প্রীতু, অনন্ত। ঠিক আছে, এই অনন্ত লাস্ট ক্লাস করছো? ঠিক আছে, দেন হচ্ছে মিম, নাসিবুল, সাজিদ, তোসরা। হ্যাঁ, সবাই ক্লাসে চলে আসছি আমরা, আসলে আরো অনেক মানুষ আসবো আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ ফারহানা খান, মিম, ঠিক আছে, চলে এসেছি ভাইয়া ফ্রম ডিইউ। হ্যাঁ, মিম ঢাকা ভার্সিটি থেকেও চলে আসছে আমাদের জন্য। হ্যাঁ, মিমকে আমরা আবার ঢাকা ভার্সিটি ইনশাল্লাহ পাঠিয়ে দিব রিসেন্টলি, আমরা সেই প্ল্যানই করছি। ঠিক আছে, দেন হচ্ছে সাকিব, সাকিন, শফি বন্ধু চলে আসছে। জি ভাই, অল ওকে। মুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। দেন হচ্ছে আবিদুল্লাহ, সিফাত, এই সিফাত কেমন আছো? কতদিন তোমাকে দেখি না ভাইয়া। ঠিক আছে, সাজিদ, ফারহান, গেঞ্জি চেঞ্জড। সাজিদ, ফারহান, একটা কথা বলি, তুমি একটা ক্লাস যদি এই 1 ঘন্টার একটা ক্লাস নাও না, বিলিভ মি ভাইয়া, গেঞ্জি ভিজে চুপচুপে হয়ে যায়। এবং বিলিভ মি ফ্যান ঘুরে, তার মানে এসি চলতেছে না আসলে এখানে। সো হ্যাঁ, লাইফ ইজ অ্যামেজিং। ঠিক আছে, লাইফ ইজ অ্যামেজিং হোয়েন ইউ আর ইয়াং। ঠিক আছে, লাইফ ইজ অ্যামেজিং হোয়েন ইউ আর ইয়াং। ঠিক আছে, জান্নাত শেফা, এটা হচ্ছে পুরো লাইনটা, লাইফ ইজ অ্যামেজিং হোয়েন ইউ আর ইয়াং। ঠিক আছে, যাই হোক, দেন হচ্ছে সিফা, দেন হচ্ছে সাজিদ, খাদিজা আখি, আমি বাসায় থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাস করো আপু। জি ভাইয়া, সালাম দিছিলাম দেখেন নাই। আচ্ছা, ওয়ালাইকুম সালাম অনন্ত, সাজিদ, শেফা, সবাই চলে আসছো। প্রায় 46 জনের মতো মানুষ অলরেডি আমরা ক্লাস করতেছি। আমরা একটা কাজ করি, আমরা কিন্তু আজকে নতুন একটা সাবজেক্টই ধরছি উল্টা, সেটা হচ্ছে আইসিটি। ঠিক আছে, ওই যে বললাম প্রতি উইকে ভাইয়া চাবো ভাইয়া 2টা করে আইসিটি ক্লাস নেওয়ার জন্য। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাসগুলো একটু বেশি হবে এবং আইসিটি ক্লাসটা উইকে ইনশাআল্লাহ 2টা করে হবে। ঠিক আছে, ওকে। জারিফ বিন বেলায়েত, হ্যাঁ শেয়ার ডান। বন্ধুরা একটু ক্লাসটাকে শেয়ার করো, প্রমোট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। ফ্রেন্ডস, ব্যাচমেট, কলেজমেট, ক্লাসমেট, এইচএসসি ক্যান্ডিডেটস, দেন হচ্ছে সেকেন্ড ইয়ারে যারা নতুন উঠছে সবার কাছে আসলে একটু কাইন্ডলি শেয়ার করো, এবং যেন আমরা ক্লাসটাকে আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। ওকে। আচ্ছা, দেন সাজিদ, হ্যাঁ হ্যাঁ, সিলমি ক্লাস করো। দেন হচ্ছে নাফিস মুনতাসির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। মীর উপমা, তোমায় কতদিন পরে দেখলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। মাইশা, মালিহা, নিহালকে কেন ইয়া করতেছে। আর রাফসান, রাফসান বন্ধু, সুন্দর লাগছে, থ্যাংক। আচ্ছা, সো মেহেদি, হ্যাঁ মুনতাকিম ভাই, আমার লাইফ তো এখন জাহান্নাম হয়ে গেছে। আরে সমস্যা নেই, বাবা বাসায় থাকবি, বাবা বাসায় থাকা মানে কি লাইফ জাহান্নাম হয়ে যাওয়া? আমার বাবা অবশ্য বাবা বাসা, আমার বাবা তো পার্মানেন্ট রিটায়ার্ড পার্সন, সে সারাদিনই বাসায় থাকে এবং সবসময় আসলে এইটা করতেছো না কেন, ওইটা করতেছো না, করছো কেন, এইসব অনেক কিছু বলতে টলতে থাকে। ঠিক আছে, আচ্ছা। অমি কমেন্ট করছে, রাতে শীত দিনে গরম, সোহান ব্রো ব্যাপক চরম, আল্লাহ রে আল্লাহ। ঠিক আছে, সাদিয়া আরশি, লাস্ট ক্লাস করো নাই, মাইট দেওয়া হবে। মার্জিয়া মিম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, সো আসো, দেরি না করে আমরা ক্লাসটাকে সামনে আগাই। আমাদের আজকের এই ক্লাসটা, আমাদের এই 8:30টার ক্লাসটা হচ্ছে তোমার আইসিটির ওপর। কিসের ওপর বলো ভাইয়া? আইসিটির ওপর। এবং আইসিটি আমাদের অনেকের কাছে অনেক বিভীষিকাময় একটা চ্যাপ্টার, কিন্তু আসলে একদমই সহজ একটা চ্যাপ্টার, সুন্দর সহজ। ঠিক আছে, হ্যাঁ এহসানুর রহমান, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, হ্যাপি টু সি ইউ ভাই, হ্যাপি টু সি ইউ এহসান। ঠিক আছে, মিম, সুমাইয়া মিম, থ্যাংক ইউ আপু, চলে আসছো। ফুয়াদ আঞ্জুম, আইসা পড়ছি ভাই। ঠিক আছে, ফুয়াদ আঞ্জুম, তোমাকে দেখলে আমার মনে রাখবা ব্যাচেলর পয়েন্টের হাবু ভাইয়ের কথা মনে পড়ে। ফুয়াদ আঞ্জুম একদম এক্স্যাক্টলি ওইটার মতো। ঠিক আছে, যে আমি তো আইয়া পড়ছি ভাই। ঠিক আছে, অনেকটা এরকম ভাবে বলে। সো যাই হোক, ফুয়াদ আঞ্জুম দুষ্টামি করলাম, সমস্যা নাই। ঠিক আছে, আসো।
ক্লাস করি আমরা, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা আইসিটির এই পার্টটা ক্লাস করার আগে যেটা বললাম, একটু শেয়ার কমেন্ট করো, সবার কাছে একটু জানায় দাও। তানভীর তামিম, ঠিক আছে, ভালো আছো তো? আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জারিফ বিন বেলায়েত, সোহান ভাই আপনি যে আপনি মাঠে নামছেন, বই ঘরের অন্য সবার বিজনেস তো শেষ। না না বন্ধু, এমন কিছু না, ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে হেল্প করা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সোহান ভাই দিচ্ছে ডাক, করোনা ভাইরাস নিপাত যাক। আচ্ছা, দুষ্টামির পার্ট শেষ, আমি কমেন্টগুলোকে সরাই ফেললাম, আমরা যেন সিরিয়াসলি ক্লাস নিতে পারি। আচ্ছা, সো সিরিয়াসলি ক্লাস নেওয়ার শুরুতে একটা রিকোয়েস্ট, সবাই একটু কমেন্ট শেয়ার করো যেন বেশি মানুষ ক্লাস করতে পারে। শেষ, এই কথাও শেষ। এবার আসো ক্লাসে ভাইয়া। ক্লাসে আমাদের এই আইসিটি পার্টটা কিন্তু আমাদের সবার সমানভাবে দরকার। এখানে কোনো কি নাই, মানে সায়েন্স কমার্স আর আর্টস নাই, মাদ্রাসা লেভেল আলাদা না, সবারই কিন্তু আইসিটি পার্টটা দরকার আছে। এবং ইনফ্যাক্ট যতটুকু আমি জানি সবারই আইসিটি পার্ট আসলে সেম জিনিসই, ঠিক আছে? সো তোমরা অবশ্যই জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখো। প্রথমে আমি এই সি প্রোগ্রামিং এর কিছু কথা বলে নেই, ঠিক আছে? আচ্ছা, যেমন তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও তো তোমরা ক্লাস কেমন করতেছো, বোঝা যায় কিনা, বা সবকিছু কে কোন কলেজের এবং কে কোন এরিয়া থেকে ক্লাস করতেছো। কেউ ঢাকার বাইরে হলে সেও একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো কোন এরিয়ার মানুষ, কোন জায়গার মানুষ, কোন কলেজের মানুষ আমাদের এই লাইভ ক্লাসে বেশি অ্যাটেন্ড করতেছে, ঠিক আছে? সো দেখো, এই যে আমরা টেকনোলজিটাকে আমরা কতভাবে ইউজ করতেছি, জাস্ট সি দিস, যে আমরা এখন লাইভ ক্লাস করতেছি, তুমি জাস্ট ফিল করতে পারো। আমার এই রুমে, হ্যাঁ, আমার ছোট দুইটা বোন আসলে বসে আছে, ওরা মধ্যে মধ্যে আমাকে হেল্প করে। সো এইটা বাদে আমি এখানে একা ক্লাস নিচ্ছি, কিন্তু আমি দেখতেছি রাইট নাও আমার ইয়াতে এক্স্যাক্টলি 81 জন মানুষ ক্লাস করতেছে। তার মানে কি, তুমি ভাবো, টেকনোলজি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমরা আসলে না থেকেও নাই, ঠিক আছে? জিনিসটা কি এমন না যে আমরা আসলে যে কোনো কিছু এখন করতে যাই, এই যে ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, আমরা কি এসি ছাড়তে পারি ইচ্ছা করলে, দেন আমাদের কি আছে টিভি থেকে শুরু করে এখন তো কত কিছু, কত ভাবে তোমরা কি করো, ভিডিও অডিও গান শুনো, ইউটিউব থেকে শুরু করে নেটফ্লিক্স আছে, আইফ্লিক্স আছে, জি জি, আবার দেখলাম অ্যামাজন প্রাইম আছে। সো অভাব নেই জিনিসগুলার। সো ভাই, যেটা তোমাদের জন্য বলার সেটা হচ্ছে সবকিছু কিন্তু আসলে টেকনোলজির ফলে আসলে পসিবল হয়েছে। এবং শোনো, ভাইয়ার যে ডিগ্রিটা বুয়েটে, সেটা ওটা কিন্তু আসলে টেকনোলজির উপরই, সেটা হচ্ছে তোমার সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো আমরা আসলে এই পার্টগুলাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের এই আইসিটি পার্ট। বাংলাদেশের গভর্নমেন্ট একটা খুব সুন্দর মানে স্টেপ নিছে, যেটা অনেকের জন্য অনেকে মনে করে একটু কঠিন হয়ে গেছে, আসলে কিন্তু কঠিন না। আমরা চাচ্ছি এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চলতে গেলেও কিন্তু আসলে, যেমন তোমাকে জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, আমার মা কিন্তু আসলে তোমার কি করতে পারে না, শোনো, তোমার মোবাইল ফোন থেকে মেসেজ আসলে সে মেসেজ দেখতে পারে না, আমার বাবাও দেখতে পারে না। ইনফ্যাক্ট মোবাইল ফোনে কত টাকা আছে সেটাও সে দেখতে পারে না। সো দেখো, এই জিনিসগুলোর জন্য কিন্তু আইসিটির একটু জ্ঞান আমাদের দরকার। হ্যাঁ, অনেক বন্ধু জানাচ্ছে অনেক জায়গা থেকে তারা ক্লাস করছে। ক্রিস্টিনা সমাদ্দার চলে এসছে। শান্ত স্যার আপনি কোথায়? হ্যাঁ, আসবে। মিশন সরকার আইডিয়াল কলেজ, ফারিয়া ইয়াসমিন, ঠিক আছে, ফারিয়া ইয়াসমিন হচ্ছে কোত্থেকে বলো? ভিএনসি শেখ নিহাল ঢাকা কলেজ, অনন্যা মণ্ডল ভিএনসি আইডিয়াল কলেজ, মার্জিয়া মিম, মাইশা সিদ্ধেশ্বরীর আপু, দেন ফুয়াদ আঞ্জুম হচ্ছে ন্যাশনাল আইডিয়াল কলেজ, ইয়েমিন হচ্ছে রাজবাড়ি থেকে, দেন হচ্ছে বনশ্রী থেকে নিপু, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাহি, ঠিক আছে? তো দেখো কতগুলা মানুষকে আমরা একসাথে করতে পারছি যারা এক জায়গাতেও না, এবং এই সব কিছু কিন্তু টেকনোলজির ফলে আসলে পসিবল হয়েছে, ঠিক আছে? নাসিবুল সাজিদ, সো এখানে অনেক কিছু অনেকে লিখছে, যাই হোক। সো খেয়াল করো, আচ্ছা আচ্ছা, সো দেখো আইডিয়ালতে মুগ্ধা থেকে হচ্ছে তোমার, আরপিএল থেকে তাসরিফ অর্ণব, মুন হচ্ছে আইডিয়াল কলেজে, লামিয়া মতিঝিল আইডিয়াল, নিলয় সরকার বুয়েট কলেজ, দেন প্রমি হচ্ছে রংপুর থেকে ন্যাশনাল আইডিয়াল কলেজে, ওইখানে গিয়েই থাক তুই, ঠিক আছে? সজিদ ফারহান বুয়েট কলেজ, তোসরা ভিএনসি থেকে, বাট সে থাকে এখন কুষ্টিয়া, ওটা যে কি বলবো। আচ্ছা, সো এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে, ভুল যেন না হয়। আচ্ছা, তো যে জিনিসগুলো বলতে নিয়েছিলাম, টেকনোলজির ফলেই কিন্তু আমরা এটা পসিবল হচ্ছে। এবং যে বললাম, বাপ মায়ের এই মোবাইল দেখা থেকে শুরু করে যা কিছু আছে তা কিন্তু তারা পারে না, সেগুলো কাদের হেল্প লাগে? আমাদের হেল্প লাগে। সো এই জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে আসলে আমাদের লাইফে এই আইসিটি জিনিসটা গুরুত্বপূর্ণ। এবং এই কম্পিউটারের যে মৌলিক নলেজগুলা, কম্পিউটার কিভাবে কাজ করে, কোনো একটা ওয়েবসাইটে ঢুকে কিভাবে, ইন্টারনেট কিভাবে ইউজ করে, এই সব কিছুর জন্যই আসলে আইসিটি বইটা আসলে আমাদের পড়া। সেই বইয়ে তোমরা জানো মোট কয়টা চ্যাপ্টার আছে? 6টা চ্যাপ্টার আছে। এবং 6টা চ্যাপ্টারের মধ্যে
আমি চাচ্ছি তোমাদের অনেকে, কারণ অনেকে আসলে এখানে কোন স্টুডেন্টগুলো বেশি আমি তোমাদের বলি, যারা এবার এইচএসসি ক্যান্ডিডেট তারা এখানে ক্লাস করে, এবং যারা এবার নতুন সেকেন্ড ইয়ারে উঠছো তোমরা তারা এখানে আসলে ক্লাস করতেছো, নিউ ফার্স্ট ইয়ার কিন্তু আসে না। সো এই জন্য ভাইয়া ক্লাস নিচ্ছি হচ্ছে চ্যাপ্টার 5 থেকে, এবং 5-এর ভাইয়া ওই ইতিহাস বাদ দিয়ে আমি ডিরেক্টলি চলে যাব তোমাদের অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে। কিসে বলো? অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে। সো লাইট, ক্যামেরা, অ্যাকশন সব কিছু আশা রাখি ঠিক আছে। সো এগুলা সব যদি ঠিক থাকে, ফার্স্টে তোমাকে আমি একটু বলে নেই, কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এগুলোর না জেনারেশন আছে। সো জেনারেশন টু জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি করে বলো? ল্যাঙ্গুয়েজ ইজিয়ার হয়, ল্যাঙ্গুয়েজ ফাস্টার হয়। সো কম্পিউটারের যে জেনারেশন আমি তোমাকে একটু বলি, আমরা আইসিটির জন্য ভাইয়া যে সাজেস্ট করি সেটা হচ্ছে এই বইটা, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাই কার বলো? প্রকৌশলী মুজিবুর রহমান স্যার। কার বলো? প্রকৌশলী মুজিবুর রহমান স্যার। সো এই বইটাই তোমরা ফলো করতে পারো। এটা বাজারের মোটামুটি যে বইগুলো আমি দেখছি, সো আমার আইসিটি নলেজ বলে এই বইগুলোর মধ্যে এই বইটা আসলে সবচেয়ে ভালো বই, ঠিক আছে? সো এই বইটা তুমি একটু ফলো করতে পারো। ইনফ্যাক্ট ইন কামিং ডেইজে, ঠিক আছে, আমি আমাদের বুয়েটিয়ান এক ফ্রেন্ডের সাথে এবং ঠিক আছে 2-1 মিলে আমরাও ট্রাই করতেছি আইসিটির একটা বই লেখার। সো যদি আইসিটি সেই বইটা লিখি তোমাদেরকে আমি জানাবো অবশ্যই, বাট সেটা আসলে এখন পর্যন্ত মানে বেশি একটু লেখা হয় নাই, কারণ এত বেশি ব্যস্ততা, এত বেশি কাজ করতে হয়, সব কিছু আসলে কুলায় উঠতে পারতেছি না। সো যাই হোক, ওইটা হলে জানাতে পারবো আমি তোমাদেরকে। সো এখন যে পার্টটা সেটা হচ্ছে প্রোগ্রামিং পার্ট, সি প্রোগ্রামিং। এখন শোনো, প্রোগ্রামিং ডিরেক্টলি করা যায় না, ঠিক আছে? এবং যেহেতু আমরা পরীক্ষার্থী এবং সেকেন্ডারি স্টুডেন্টস, আমরা কিন্তু অনেকেই কি পারি বলো? ওয়েবসাইট বানাইতে পারি। আমরা চ্যাপ্টার 4-এ এইচটিএমএল বানানো এইচটিএমএল শিখছিলাম, এবং এইচটিএমএল এ কিন্তু ওখানে অনেকগুলা বেসিক পার্ট ছিল। এইচটিএমএল এর ওই পার্টে আমরা কি দেখছিলাম বলো দেখি? এইচটিএমএল এর ওখানে আমরা দেখছিলাম হচ্ছে তোমার টেবিল কেমনে বানায়, দেন হচ্ছে বড় করে লেখা, ছোট করে লেখা, দেন উপরে লেখা, নিচে লেখা, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেবিলিং শিখছিলাম, দেন আমরা লিঙ্ক দেওয়া শিখছিলাম, হাইপার লিঙ্কিং, ঠিক আছে? দেন তোমাদের কি ছিল বলো? আর কি ছিল? ইমেজ অ্যাড করা ছিল, ঠিক আছে? এরকম ফর্ম ছিল। সো অনেকগুলো পার্ট নিয়ে কিন্তু আমাদের এইচটিএমএল পার্ট ছিল। সো ওই পার্ট কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। সো আমাদের এই পার্টে, প্রোগ্রামিং এর পার্টে আমি তোমাকে বলি, যেমন আমাকে যদি বলা হয় যে এই কলমটা রাখো, সো আমি কলমটা এভাবে রেখে দিই, এই কলমটার ক্যাপ লাগাও, সেই কলমটার মাথায় আমরা একটা ক্যাপ লাগাই। সো দেখো, আমরা তোমাকে যদি আমি একটা কাজ করতে বলি যে এই তোমরা সবাই একটা কাজ করো তো, মানে একেবারে সবাই একসাথে আমাকে এখানে একটা লাভ রিয়েক্ট দাও, সো দেখবা তোমরা কিন্তু সবাই লাভ রিয়েক্টটা মানে ক্লিক করো, এবং লাভ রিয়েক্ট ক্লিক করলে কিন্তু দেখা যাবে এখানে লাভ রিয়েক্ট আসবে, এবং সেটা আমি এখান থেকে দেখতে পাবো। কারণ কি? তোমরা জিনিসটা কেন করো? কারণ তোমরা আমার কথাটা আসলে বুঝো। আমি যে ভাষায় কথা বলি সেটা কিন্তু তুমি এখান থেকে বুঝতে পারতেছো, ঠিক না? সো আমি যদি এরকম ওই চাইনিজ ভাষায় কথা বলতাম না, চাইনিজদের নাম তো নেওয়া যাবে না, কারণ করোনা তো এখান থেকে আসছে। সো ধরো আমি জাপানিজ ভাষায় কথা বললাম যে আইখুং, মাংপুং, চাংচুং, ঠিক আছে? সো তুমি কিন্তু আসলে কিছু বুঝতেছো না। সো দেখো, এই যে এরকম বলে হ্যাঁ মশি মশি, ঘুষি মুসি, চুষি মুসি, সো এগুলো আসলে বললে তুমি কিন্তু কিছু বুঝবা না। সো যেটা জিনিস আসলে মেইন, সেটা হচ্ছে তোমাকে তোমার বোধগম্য, তুমি যে বুঝো এমন কোন একটা ভাষায় তোমার সাথে কি করতে হয়? কমিউনিকেট করতে হয়। ঠিক তেমনই কোনো একটা ডিভাইস, সেই ডিভাইসটা কি হইতে পারে বলো? আমাদের এই মোবাইল ফোন হতে পারে, হ্যাঁ, সবাই ল্যাপটপ, মানে সবাই, হ্যাঁ আচ্ছা। সো যাই হোক, হ্যাঁ সবাই আসলে এখানে লাভ রিয়েক্ট দিচ্ছে, হ্যাঁ কাজ করো। সো যাই হোক, লাভ রিয়েক্ট আর যাই হোক, কোনো ব্যাপার না ভাইয়া। যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা, সেটা হচ্ছে যে তোমাদের যে পার্টটা দরকার সেটা হচ্ছে যে তোমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার এরকম। আচ্ছা, এই জন্য যেন তুমি পরবর্তীতে যেন এটা আসলে কাজে লাগাতে পারো, ঠিক আছে? যেমন ধরো আমরা কোনো একটা অ্যাপস বানাবো, আমরা কিন্তু মোবাইল ফোনে অ্যাপস ইউজ করি, এবং অ্যাপস ছাড়া কিন্তু তুমি আমাকে লাইভ দেখতে পাচ্ছ না। তুমি নিশ্চয়ই ফেসবুক অ্যাপস দিয়ে ঢুকছো বা কোনো একটা মাধ্যমে ঢুকে দেন তুমি আমাকে দেখতেছো, এবং তুমি কোনো একটা ডিভাইস ইউজ করতেছো, এবং যে কোনো ডিভাইস যা কি করতে পারে, নেট অ্যাক্সেস করতে পারে, মনে রাখবা সেই ডিভাইসেরই কি থাকবে? একটা সেপারেট আইপি অ্যাড্রেস থাকবে। আইপি এর ফুল মিনিংটা কি? সবাই কমেন্ট সেকশনে ঝপঝপ লেখো। আইপি মানে কি? আইপি অ্যাড্রেস যে আমরা বলি, আইপি মানে কি? আইপি অ্যাড্রেস মানে কি? টোটালটা একসাথে কমেন্ট সেকশনে সবাই লেখো, দেখি কয়জন এইচটিএমএল ভালো করে পড়ছো। আচ্ছা, সো গেল ওইটা। এরপর শোনো, সো এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে দরকার যন্ত্রকে বোঝানোর জন্য। কম্পিউটার, ল্যাপটপ, আমার মোবাইল ফোন, আমার ডিভাইস, আমার ট্যাব, আমার আইফোন, যা কিছু আছে এটা কিন্তু একটা ডিভাইস, এবং ডিভাইসকে কিন্তু তুমি যদি বলো এই
থাম, সে কিন্তু থামবে না। ডিভাইসে যদি তুমি বলো এই ঘুমায় যা, সে কিন্তু ঘুমাবে না। সো ওকে আসলে ওর ভাষায় বোঝাতে হয়, ওর ভাষায় বলতে হয়। সো কোনো একটা ডিভাইসকে ওর ভাষায় বোঝাতে গেলে, বলতে গেলে যে ল্যাঙ্গুয়েজ লাগে সেটার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কম্পিউটারের ভাষা, ঠিক আছে? কম্পিউটার বা অন্যান্য যে অ্যাপসগুলা বলি বা যে সফটওয়্যারগুলো আমরা বলি, সেগুলোর ভাষায় হচ্ছে কি বলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো খেয়াল রাখবা এই জিনিসগুলো যেন আমাদের ভুল না হয়, কখন কোনটা আমরা বলবো সেটা যেন আমাদের মাথায় অবশ্যই থাকে। ওকে, সো আমি একটু দেখি আইপি অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই লিখছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ইন্টারনেট প্রোটোকল, হ্যাঁ সাজিদ, দেন হচ্ছে তোমার ইমন, জান্নাত শেফা। আইপি, আইপি এর ফুল মিনিং আইপি অ্যাড্রেস মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। ক্রিস্টিনা সমাদ্দার, দেন হচ্ছে প্রীতু, প্রীতুর পরে আরবি নাম বুঝতে পারতাছি না কেডা, ঠিক আছে, ফারিহা আজমেরি, অনন্ত, রকি, দেন হচ্ছে রিধি, মার্জিয়া মিম, এরপর হচ্ছে সাজিদ ফারহান, এরপরে হচ্ছে মিম, সুমাইয়া, লামিয়া, ঠিক আছে, আলিফ, দেন হচ্ছে রীতি, রিচি, মির ইমন, ঠিক আছে। আরে বন্ধু, এত মানুষ নাম পড়তে গেলে আর হ্যাঁ, সবার জন্য হাততালি, সবারটা আসলে ঠিক আছে। সো শোনো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে, প্রোগ্রামিং জিনিসটা আসলে শুরু হয় সেই 1950 এর 19, এক্সাক্ট টাইমটা তোমাকে আমি বলি, 1945 থেকে প্রোগ্রামিং পার্টটা শুরু হয়। তো তোমরা কিন্তু এই পার্টগুলো অবজেক্টিভের জন্য লিখে নিতে পারো, খেয়াল রাখো। 1945 থেকে আসলে কি হয়, প্রোগ্রামিং এর এই জেনারেশনগুলো শুরু হয়। 1945-এ আমি তোমাকে বলি, আমি তোমাদেরকে একটু পর বইও দেখাবো, প্রোগ্রামিং এর এই পর্যন্ত, এই যে আমরা কি 4G নিয়ে কাজ করতেছি, এবং রিসেন্ট কি 3G না হইলে আমাদের চলেই না, এবং 4G হলে খুবই ভালো হয়। এবং উন্নত বিশ্বের যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু এখন 5G ইউজ করতেছে, চায়না, আমেরিকা, ওরা কিন্তু এখন 5G ইউজ করে। সো যে জিনিসটা তোমাকে আমি বলতাম সেটা হচ্ছে ভাইয়া, এই জি ফর কি, এই যে 1G 2G 3G 4G, এই জি ফর জেনারেশন, জি ফর কি বলো ভাইয়া, জেনারেশন। এবং কম্পিউটারে এই পর্যন্ত আসলে মোট, সরি একটু সমস্যা হয়ে গেছিল, সো কম্পিউটারে এই পর্যন্ত মোট আসলে 5টা জেনারেশন আছে, 1G 2G 3G 4G এবং 5G। 5টা জেনারেশনের 5 ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আসলে বিভিন্ন সময় থেকে আসলে শুরু হয়, ঠিক আছে। যেমন ধরো কম্পিউটার প্রোগ্রামিংটা আসলে শুরু হয় 1945 থেকে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই জিনিসটা মনে রাখা লাগবে, অবজেক্টিভ আকারে পরীক্ষায় কিন্তু আসে। কম্পিউটার প্রোগ্রামিং এর এই পার্টগুলো শুরু হয় কত থেকে বলো, 1945 সাল থেকে, ঠিক আছে। এবং 1945, আমি একটু সালগুলা বলি, 1945-এ হচ্ছে 1G বা প্রথম জেনারেশন, এরপরে 1950-এ হচ্ছে 2G বা দ্বিতীয় জেনারেশন, ওকে। দেন 1960-এ হচ্ছে 3G বা তৃতীয় জেনারেশন, ঠিক আছে। এরপর 1970-এ হচ্ছে 4G বা চতুর্থ জেনারেশন, এবং 1980 সাল থেকে হচ্ছে 5G বা পঞ্চম জেনারেশনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হচ্ছে। সো খেয়াল রাখা লাগবে এই জিনিসগুলো যেন তোমার ভুল না হয়, ওকে বন্ধু, যে কখন তুমি কোনটা আসলে ইউজ করো সেই জিনিসটা তোমার আসলে মনে রাখা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা ছাড়া যেন তুমি আসলে কাজ না করো, সো জিনিসটা একটু খেয়াল রাখো, ভুল যেন না হয়। আচ্ছা, সো আসো আমি তোমাদেরকে প্রথমে একটু আমরা বইয়ে চলে যাই, আমি তোমাদেরকে বই থেকে পার্টগুলো একটু পড়াই নিয়ে আসি। এটার জন্য খাতা আমাদের মেবি পরে লাগবে, যখন লাগবে আমি তোমাদেরকে বলে নিব। সো এবার আমরা দেখবো কোথায় বলো, বইয়ে। সবাই চলে আসতেছি বইয়ের মধ্যে আমরা। এবং বাই দ্য মিন টাইম তোমরা সবাই ইনশাল্লাহ জানো যে আমরা আসলে কার বই ফলো করি, বলো দেখি আমরা কার বই ফলো করি, প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা আসলে আমরা এখানে ফলো করি। সো দেখো এখানে এই যে আমরা শুরু করলাম কোনটা বলো, অধ্যায় 5। অধ্যায় 5 হচ্ছে তোমার এই যে প্রোগ্রাম ডিজাইন। সো দেখো অধ্যায় 5 প্রোগ্রাম ডিজাইন, এবং এটাই হচ্ছে সি প্রোগ্রামিং এর এই চ্যাপ্টারটা। সো এখানে বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে, যেখানে বলবো ওখানে, ঠিক আছে, বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা, ওকে। আচ্ছা, সো একটু খেয়াল করো এখানে বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষার মধ্যে প্রথমে ভাইয়া এই যে 1945 সাল থেকে শুরু করে, তো আশা রাখি লেখাগুলো বোঝা যাচ্ছে। সো একটু খেয়াল করে দেখো এখানে, সেটা কি, যে প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ভাষা, এটা হচ্ছে মেশিন ভাষা। সো খেয়াল রাখবা প্রথমটা হচ্ছে 1G, ঠিক আছে, একটু লিখে নিও তোমরা সবাই। প্রথমটা হচ্ছে প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন, 1945 সাল থেকে শুরু হয়, এটা হচ্ছে 1G ভাষা। দেন দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা, এটা হচ্ছে কি ভাষা, 2G ভাষা। তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা, এটা কি বলো, 3G। চতুর্থ প্রজন্ম বা অতি উচ্চতর ভাষা, এটা হচ্ছে 4G।
চতুর্থ প্রজন্ম এটা হচ্ছে 4G, পঞ্চম প্রজন্ম স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা 5G। সেই নাম্বারগুলো কিন্তু মনে রাখা লাগবে, 1G 2G 3G 4G 5G। মেশিন ভাষা 1G কে বলা হয়, বলো 1G কে আমরা কি বলবো বলো, আমি আরেকটু ক্লাসে শুধু এতটুকু, ঠিক আছে। সো 1G কে আমরা কি বলবো বলো, 1G কে বলা হয় মেশিন ভাষা, 2G কে বলা হয় বলো অ্যাসেম্বলি ভাষা। ওকে, আচ্ছা। দেন তোমার উচ্চতর বা হাই লেভেল ভাষা এটা হচ্ছে কত বলো, 3G। অতি উচ্চতর হলে 4G এবং পঞ্চম প্রজন্ম হলো স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো এবার গেল এইটা, এবার শোনো পরের পৃষ্ঠায় আসি আমরা একটু। পরের পৃষ্ঠায় খেয়াল করো বন্ধু, এই যে এখানে সামিয়া। ওকে, আচ্ছা। তো দেখো প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ভাষা, বন্ধুরা একটু খেয়াল করো, মেশিন ভাষা যেটা বললো যে ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা হচ্ছে কম্পিউটারের মৌলিক ভাষা। এবং তোমরা চ্যাপ্টার 3-তে কি পড়ছো বলো দেখি, বাইনারি পড়ছো। তো মেশিন ভাষায় 0 এবং 1 এই দুইটা বাইনারি পদ্ধতি অথবা হেক্স পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সো বাইনারি, সো আমরা বাইনারি সিস্টেমটা আসলে জানি, বাইনারির বেস কত বলো 2, এবং আরেকটা আছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের বেস কত বলো 16, ঠিক আছে। বাইনারির বেস হচ্ছে 2, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, ঠিক আছে, খেয়াল রাখবা। সো মেশিন ভাষা, মেশিন ভাষার সংজ্ঞাটা ওই যে বললাম বই থেকে লিখতে পারবা। ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় 0 এবং 1 এই দুইটি বাইনারি অঙ্ক অথবা হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর এখান থেকে এই পার্টগুলো লাগবে। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। কি নাম বলো বন্ধু, অবজেক্ট প্রোগ্রাম। এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম। কি নাম বলো, উৎস প্রোগ্রাম। ওকে, আচ্ছা। সো আবার একটু বলি কথা, মেশিন ভাষা। সো প্রথম প্রজন্মের ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা, এবং মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের মৌলিক ভাষা। যেটা আমি তোমাকে বললাম, আমি তোমাকে লাভ রিয়েক্ট দিতে বলে, সবাই একটু লাভ রিয়েক্ট দাও তো সবাই কষ্ট করে, ঠিক আছে। সো তুমি কিন্তু লাভ রিয়েক্ট দিচ্ছ। সো খেয়াল করো এখানে, এটা তুমি আমার কথা বুঝো দেখেই কিন্তু তুমি সেই কাজটা করতে পারতেছো। সো কম্পিউটারকে বোঝানোর জন্য যেটা আমাদের লাগে সেটার নাম হচ্ছে তোমার বাইনারি, ঠিক আছে। বাইনারি, কম্পিউটার শুধুমাত্র দুইটা জিনিসই বোঝে, তাকে থামো, চলো, ঘুমাও, খাও, দাও, অথবা অন্য কোথাও যাও, যাই তুমি বুঝাইতে চাও না কেন, সেটার জন্য তোমার জাস্ট দুইটা জিনিস দিয়ে বুঝাইতে হবে, সেটা হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিন্তু অন্য কোনো কিছুই আসলে বুঝে না। সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, 0 এবং 1 বুঝা। ওকে, খেয়াল রেখো বন্ধুরা। সো এটা একটু ইম্পর্টেন্ট, এবং যেটা বললাম কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এই দুইটা দিয়ে বোঝে। এবং নর্মাল যেগুলো তোমার যেটা কি বলে অনেক সুপার কম্পিউটার যেগুলা, বা তোমার স্পেশাল কিছু কম্পিউটার আছে যেগুলা তোমার বাইনারি পাশাপাশি হেক্সাডেসিমাল পদ্ধতিও কিন্তু ব্যবহার করে থাকে। সো বাইনারির বেস হচ্ছে 2 এবং হেক্সাডেসিমালের বেস কত বলো 16। এবং বেস কাকে বলে, নাম্বারের বেস, যেটা আমরা চ্যাপ্টার 3-তে আসলে পড়ে আসছি, কোন একটা নাম্বার সিস্টেমে কয়টা নাম্বার, কয়টা ডিজিট ইউজ হয় সেটাকে তার নাম্বার সিস্টেম বলে। মনে রাখবা বন্ধুরা, কোনো একটা নাম্বার সিস্টেমে কয়টা ডিজিট ব্যবহৃত হয় সেটা হচ্ছে তার কি বলো বেস। যেমন কি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি ইউজ করি বলো, হ্যাঁ হ্যাঁ অনেক লাভ রিয়েক্ট যাচ্ছে, ওর ছোট বোন দেখাচ্ছে। তো শোনো, আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি করি বলো, 0 আর 1 থেকে 9 পর্যন্ত মোট 10টা ডিজিট আমরা ইউজ করি। এজন্য এটার একটা নাম কি বলো, ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারিতে ইউজ হয় মাত্র 0 আর কত বলো 1। সো এই 0 আর 1 দিয়ে ইউজ করা হয় হচ্ছে বাইনারি। সো বাইনারি বেস হচ্ছে আসলে 2, ঠিক আছে। দেন যাও হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের বেস কত বলো 16। তোমাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে, আমাকে কাইন্ডলি ঝটপট কমেন্ট সেকশনে লিখে জানাও অক্টালের বেস কত, কত বলো অক্টালের বেস কত। ওকে, সো মেশিন ভাষা বা 1G আমরা আসলে শিখলাম। সো একই রকম ভাবে ভাইয়া যেগুলো আমি তোমাকে বলি, এই পার্টগুলো আসলে লেস ইম্পর্টেন্ট। সো এই পার্টগুলো আমি তোমাদেরকে একটু দ্রুত বলে আমরা চলে যাব আজকে অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে, ঠিক আছে। 2G ভাষা, 2G ভাষা আসলে কি হয় শোনো। সো এই 1G ভাষার পরে আসে হচ্ছে 2G ভাষা। 2G ভাষাকে বলা হয় হচ্ছে আরেকটা নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। কি নাম বলো, অ্যাসেম্বলি ভাষা। সো এখানে বিভিন্ন সাংকেতিক কোড বা চিহ্ন বা নেমোনিক বলে, কি বলে এটাকে ভাইয়া, নেমোনিক। বিভিন্ন সাংকেতিক কোড, চিহ্ন বা নেমোনিক ব্যবহার করে যেটা আসে সেটার নাম হচ্ছে তোমার অ্যাসেম্বলি ভাষা। সো 1G হচ্ছে কি বলো, 1G হচ্ছে মেশিন ভাষা, 2G হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা ইউজ করা হয় কি বলো বাইনারি অথবা হেক্সাডেসিমাল পদ্ধতি, আর 2G অর্থাৎ এই সেকেন্ড জেনারেশন অ্যাসেম্বলি ভাষা ইউজ করা হয় হচ্ছে বিভিন্ন নেমোনিক
নেমোনিক বা সাংকেতিক চিহ্ন এগুলা, ঠিক আছে, খেয়াল রাখবা। গেল কয়টা বলো আমাদের? 2টা। আচ্ছা আমিও দেখি বলতেছি। নাম্বার 3 হচ্ছে 3G ভাষা বা উচ্চতর জেনারেশনের ভাষা। এখানে অনেক টাইপের ভাষা আছে। তো 3G ভাষাগুলা আমরা নর্মালি দেখবা যে সকল ডিভাইস 3G, সেগুলো আসলে 3G ল্যাঙ্গুয়েজ ইউজ করে। নর্মালি কি আমরা অনেকে দেখবা এটা বলা হয় যে 3G ল্যাঙ্গুয়েজ মানে 3G প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা যে ডিভাইসগুলো আসলে বানাই সেগুলো আসলে কি বলো? 3G, ঠিক আছে, 3G ল্যাঙ্গুয়েজের ভাষা। সো খেয়াল রাখো এই জিনিসগুলা। সো কোনটা লাগবে আমি তোমাদেরকে এগুলা চালাই একটু বলি। সো এই যে পাঁচটা প্রজন্ম 1G 2G 3G 4G এবং 5G, এগুলার মধ্যে তোমরা নিজেরা ভাষায় একটা ছক, শুধু এখান থেকে কি কি পড়বা আমি একটু বলে দিই। সংজ্ঞাগুলা পড়বা এবং দেখবা কিছু লাইন ওই যে লাল আকারে লাল কালি দিয়ে অথবা নীল কালি দিয়ে লেখা থাকে, এই গুরুত্বপূর্ণ লাইনগুলো আসলে পড়তে হবে। গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো পড়বা আর ওই যে লাল নীল কালির যে লাইনগুলো, এই লাইনগুলো পড়বা। তাহলে কিন্তু মোটামুটি আমার মনে হয় এই আইসিটির এই মানে 2G 3G 4G এগুলোর পেছনে আসলে এত বেশি সময় দেওয়ার কোনো কি হয় না, মানে হয় না, ঠিক আছে। সেই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা আশা রাখি সবাই খেয়াল রাখবা। সো এটা গেল কিসের ভাষা বলো? 5টা ভাষা। সো 5টা ভাষা চালানোর পর দেন দেখো আমি তোমাকে একটা কথা বলি। আমার ছোট বোনরা কিছুক্ষণ আগে একটা গেমস খেলতেছিল, সেটার নাম ছিল টেম্পল রান। আচ্ছা, সো ওদের পার্সোনাল ডিভাইস আছে, আসলে ওরা সেখানে টেম্পল রান খেলতেছিল। টেম্পল রান কিন্তু একটা অ্যাপস, ঠিক না? টেম্পল রান অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলা একটা অ্যাপস, যেটা একটা এপিকে ফাইল থাকে এবং এপিকে ফাইলকে ইউজ করি, সেটা আসলে কি করে আমরা আসলে চালাই, ঠিক আছে। ও কমেন্ট পড়া হয় না, আমি একটু কমেন্টটা পড়ি। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধু, হ্যাঁ অক্টালের বেস কত আসলে বলো? 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্টালের বেস হচ্ছে 8। মৌনতা জেরিন চলে আসছো, লেট করে ফেলছো মৌনতা, ঠিক আছে। দেন হচ্ছে হ্যাঁ 8। 8-এর বাহার তো তুমি দেখলে আসলে দেখতে পারতা। হ্যাঁ তোমরা তো কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছ। মাহাদি আভিন মুন্তাকিম শান্ত, ঠিক আছে, নসীন, দেন হচ্ছে মৌনতা, ইসলাম তোসরা, ক্রিশ্চিনা সমাদ্দার, ঠিক আছে, জয়চন্দ্র সাহা, অনন্ত, ঠিক আছে। সো বন্ধুরা সবাই আসলে কি লেখো? সবাই আসলে লিখে ফেলছে কত বলো? 8। সো যেটা বলতে চাচ্ছিলাম, কেন এই কথাটা আসলে বলা? সো শোনো, তোমার এই যে বিভিন্ন প্রোগ্রাম যেটাকে আমরা বলি, বিভিন্ন প্রোগ্রামও কিন্তু একটা একটা এই এপিকে ফাইলের মতো, এটাকে কোনো একটা জায়গাতে কি করা লাগে? রান করা লাগে, ঠিক আছে। তোমার প্রোগ্রাম ফাইল যদি রান না হয় তুমি কিন্তু সেটা ইউজ করতে পারবা না। এপিকে ফাইল যদি রান না করে তুমি সেটাকে কি করতে পারবা না বলো? ইউজ কর। রান্না না মানে কুকিং না, রান্না না, সেটা হচ্ছে তোমার রান, RUN, মানে এটা যদি এক্সিকিউট না হয় তুমি কিন্তু সেটা আসলে করতে পারবা না, ঠিক আছে। এটা আসলে হাসির কথা ছিল, আমার ছোট বোন বলতেছে রান্না কি। আচ্ছা যাই হোক, রান্না মানে কুকিং না। জিনিসটা কি বলো? জিনিসটা হচ্ছে তোমার এপিকে ফাইলটাকে এক্সিকিউট করা, এটাকে কম্পিউটার প্রোগ্রামিং এ রান করা বলা হয়, ঠিক আছে, খেয়াল রেখো। সো যেটা বলতেছিলাম তোমাদেরকে, এই সি প্রোগ্রামিং চালানোর জন্য সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা সফটওয়্যার লাগবে, ঠিক আছে। অনেকে অনেক ভাষা অনেক কিছু নাম দিয়ে থাকে, বাট খেয়াল রাখবা এটার নাম হচ্ছে কম্পাইলার। কি নাম বলো? কম্পাইলার। এবং বিভিন্ন প্রোগ্রামিং জিনিস চালানোর জন্য, ঠিক আছে, বিভিন্ন সফটওয়্যার লাগে। সো সি প্রোগ্রামিং এর জন্য লাগে কি বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো শোনো, এখানে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন লাগবে রান্না না করলে। আচ্ছা, সো এটা বলতেছিলাম যে তোমার সি প্রোগ্রামিংটা আমরা যদি প্রোগ্রাম লিখি, লেখার পর এটাকে চালানোর জন্য যে সফটওয়্যারটার কাজ করা হয়, যে সফটওয়্যারটা আমাদের কাজে লাগে, আমাদেরকে হেল্প করে প্রোগ্রামটা ঠিকভাবে কি করতে বলো? রান করতে, সেটার নাম হচ্ছে তোমার, আমি তোমাকে দেখে বলি, কম্পাইলার। কি নাম বলো? কম্পাইলার। 3টা টাইপ আছে, তোমাকে অবশ্যই পড়া লাগবে। কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। যারা এবার এইচএসসি পরীক্ষার্থী, ঠিক আছে, তারা এই জিনিসগুলো ভালো করে পড়ো। কম্পাইলার, দেন হচ্ছে ইন্টারপ্রেটার, দেন হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে। কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং কি বলো? অ্যাসেম্বলার। জিনিসটা যেন আমাদের মনে থাকে, ওকে। আচ্ছা, সো কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং আরেকটা কি বলো? অ্যাসেম্বলার। তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে 3টার সংজ্ঞাগুলো আমরা একটু দেখে আসতে চাচ্ছিলাম, ঠিক আছে। সো সবাই আবার বইয়ে চলে যাও। সবাই কিন্তু জানোই তো আমরা কোন বইটা ফলো করি বলো? যে প্রকৌশলী বলো মুজিবুর রহমান স্যারের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইটা, ঠিক আছে। আচ্ছা, সো ওই যে বললাম এটা বেশ মোটামুটি ভালো একটা বই। সো এবার আসো আমরা যে জিনিসটা আসলে দেখবো সেটা হচ্ছে অনুবাদক সফটওয়্যার, যেটা দিয়ে আসলে আমরা কি করতে পারি বলো? আমরা এই প্রোগ্রামকে আসলে কাজে লাগাতে পারি, ওকে। আচ্ছা, সো আসো সবাই একটু খেয়াল করো, আমরা চলে যাচ্ছি খাতার মধ্যে।
ঠিক আছে, এখানে অনুবাদক সফটওয়্যার। সো বন্ধুরা একটু ভালো করে বোঝা লাগবে। দেখো এখানে এই যে অনুবাদক সফটওয়্যার, আমি একটু পড়াই দিচ্ছি তোমাদেরকে, যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে বলে কি বলো, অনুবাদক। খেয়াল রাখবা, উৎস প্রোগ্রাম অর্থাৎ সোর্স প্রোগ্রাম, তুমি যে প্রোগ্রামটা লেখো সেটা হচ্ছে সোর্স প্রোগ্রাম, এবং তোমার সেই প্রোগ্রামটা রান করার পর যেটা হয় সেটার নাম অবজেক্ট প্রোগ্রাম। বন্ধুরা খেয়াল রাখবা, উৎস প্রোগ্রাম আর বস্তু প্রোগ্রাম, মানে উৎস বা সোর্স প্রোগ্রাম, বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম কি, তুমি যে প্রোগ্রামটা আসলে লেখো সেটা হচ্ছে উৎস বা সোর্স প্রোগ্রাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে তোমার সেই উৎস বা সোর্স প্রোগ্রামকে রান করার পর, এক্সিকিউট করার পর যা হয় সেটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। মনে রাখো। সো একটু খেয়াল রাখো এখানে আসলে কিভাবে কি হয়। আচ্ছা, সো একটু কাছে সামিয়া, পুরাটা লাগবে না, এখান থেকে ওকে। ওকে। আচ্ছা, সো দেখো বন্ধু, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যারের প্রয়োজন তাকে বলে অনুবাদক। কি নাম বলো, অনুবাদক। সো কম্পিউটার একমাত্র মেশিন ভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে কি করতে হয়, মেশিন ভাষায় অনুবাদ করে না নিলে সেটা কাজ করতে পারে না। সো খেয়াল রাখবা এখানে এই যে অনুবাদক সফটওয়্যার কয় টাইপের বলো, অনুবাদক সফটওয়্যার আছে 3 ধরনের, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং কি বলো, অ্যাসেম্বলার। সো সি প্রোগ্রামিং এ আমাদের কোনটা লাগে বলো, কম্পাইলার লাগে। সো লিখে রাখো, এটা লাগবে কোথায় বলো, সি প্রোগ্রামিং এ। সি প্রোগ্রামিং এ আমরা যে স্টেপগুলো দেখব সেখানে কি লাগবে বলো, সি প্রোগ্রামিং এ কি লাগবে, কম্পাইলার। ওকে। সো কম্পাইলার, এই যে নীল দাগে লেখা আছে দেখো, কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল প্রোগ্রামিং ভাষার উৎস প্রোগ্রামকে কি করে বলো, মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে। মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে বা রূপান্তরিত করে। কম্পাইলার কোথায় লাগবে বলো, সি প্রোগ্রামিং এ লাগবে। যে কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল প্রোগ্রামিং ভাষার কি করো বলো, উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে। ওকে। আচ্ছা, কম্পাইলার গেল, দেন আসো এখানে ইন্টারপ্রেটার। ঠিক আছে, ইন্টারপ্রেটার বন্ধুরা খেয়াল করো, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারটা কি আমি একটু বলি তোমাকে, খেয়াল করো এখানে। ইন্টারপ্রেটার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে। সেই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষায় তোমার এক বা 2 নাম্বারের জন্য আসে, এবং যেগুলো আমরা আসলে বাদ দিয়ে আসি। তো সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। কম্পাইলার এবং এখানে কি বলো, ইন্টারপ্রেটার। এবং এরপরে এই পৃষ্ঠায় আসো, এই পৃষ্ঠাটা খেয়াল করো, এই পৃষ্ঠাটা হচ্ছে অ্যাসেম্বলার। যে অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে কি করা বলো, অনুবাদ করা। ঠিক আছে, এবং এইটা তোমাদের এইবারের এইচএসসি প্রোগ্রামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে কি বলো, পার্থক্য। ওকে, খেয়াল করো। সো খেয়াল রাখো এখানে কম্পাইলার ও কি বলো, ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। সো আমি একটু তোমাদেরকে বুঝায় বলি, 3টা টার্ম এখানে আসলে। ঠিক আছে, কয়টা টার্ম বলো, 3টা টার্ম। আচ্ছা, 3টা টার্ম হচ্ছে কি কি বলো, ফার্স্টে হচ্ছে কম্পাইলার, 2 নম্বরে হচ্ছে ইন্টারপ্রেটার, এবং 3 নম্বরে হচ্ছে তোমার কি বলো, অ্যাসেম্বলার। ঠিক আছে, সো অ্যাসেম্বলার জিনিসটা এমনি মনে রাখবা, অ্যাসেম্বলার জিনিসটা আসছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে। ঠিক আছে, সো যেটা কি করে, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে, অ্যাসেম্বলার জিনিসটা আসলে কি, যেটা বলো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কি করে বলো, মেশিন ভাষায় অনুবাদ করে, তার নামই হচ্ছে কি বলো, অ্যাসেম্বলার। ওকে, গেল 1 নাম্বারটা অ্যাসেম্বলার, যেটা সহজে বোঝা যায়। আর বাকি দুইটা বেশি ইম্পর্টেন্ট, বাকি দুইটা হচ্ছে কি বলো, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আচ্ছা, কম্পাইলার জিনিসটা আসলে কি, যেটা বললাম, কম্পাইলার লাগে হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং। আমরা এখানে কি শিখতে আসছি, সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কি বলো, কম্পাইলার। ওকে, সো কম্পাইলার কি করে, কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেল প্রোগ্রামিং ভাষাকে কি করে বলো, হাই লেভেল প্রোগ্রামিং ভাষাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে বা মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে। খেয়াল রাখো, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় অনুবাদ করে কে বলো, কম্পাইলার। ওকে। আচ্ছা, আর ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার কি করে বলো, আচ্ছা ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেট করা। ইন্টারপ্রেটার এর বাংলা কি বলো দেখি, ইন্টারপ্রেটারের বাংলা হচ্ছে দোভাষী। কি নাম বলো, দোভাষী। ঠিক আছে, যে দুজনের মধ্যে কি বলো, ধরো কোনো একটা মানুষ যখন বাংলা বুঝে না
বা ধর ইংলিশে কথা বলতে পারে না, তখন আমরা কি, কেউ যদি তার সাথে ইংলিশে কথা বলে তাকে কেউ একজন থাকা লাগে ওইটাকে কি বাংলায় বলার জন্য, যে ভাই আপনাকে জিগাইছে আপনি কেমন আছেন, ঠিক আছে। সেই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা নর্মালি ইউজ করি না। সো যে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেমন আছেন, তখন সে বলে কন আমি ভালো আছি, ঠিক আছে। তো তখন সে আবার ওই লোকটাকে বলে যে হি সেজ দ্যাট, যেটা আমরা ন্যারেশনে করি যে হি সেড দ্যাট হি ইজ গুড বা হি ওয়াজ গুড, ঠিক আছে। সো এরকম ভাবে চেঞ্জ চেঞ্জ করে আমরা বলি। সো এটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। বন্ধুরা খেয়াল রাখবে, এটা হচ্ছে কিসের কাজ বলো, ইন্টারপ্রেটারের কাজ। ওকে আচ্ছা, সো যেটা আমি তোমাকে বলতেছিলাম যে কম্পাইলার কি করে বলো, হাই লেভেল প্রোগ্রামিং ভাষার উৎস প্রোগ্রামকে, সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার অনেকটা সেম ধরনের কাজ করে, ঠিক আছে। যে সেও কি করে, তোমার অনুবাদক প্রোগ্রাম যে কি করে উৎস প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করে। তুমি কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনগুলো, যে ডিরেকশনগুলো তুমি তাকে দাও, সেটা আসলে সে এখানে কি করে বলো, কনভার্ট করে। ওকে আচ্ছা, এইভাবে না, ঠিক আছে। আচ্ছা সো শোনো, এখানে তোমাকে একটু বলি এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কি, ঠিক আছে। এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে আসলে কম্পাইলার টোটাল, ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাই, ধরো এটা একটা এক পাতার একটা কোড, ঠিক আছে, মেশিন ভাষায় ট্রান্সলেট করা। হ্যাঁ, সব ট্রান্সলেট, হ্যাঁ মৌনতা জিজ্ঞেস করছে এখানে, মৌনতা জেরিন ও জিজ্ঞেস করছে যে ভাইয়া সব ইন্টারপ্রেটার কি সেম কাজ করে। হ্যাঁ ভাইয়া, আমাদের সি প্রোগ্রামিং বাদ দাও, প্রোগ্রামিং ভাষায় যত টাইপের ইন্টারপ্রেটার আছে সবাই কিন্তু একই কাজ করে, ঠিক আছে। কি করে তারা কনভার্ট করে জাস্ট, ঠিক আছে। ওকে আচ্ছা, সো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে যে ইন্টারপ্রেটার আর কনভার্ট মানে কম্পাইলারের মধ্যে মেইন ডিফারেন্সটা কি। ধরো আমি তোমাকে একটু বলি, এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ, আমি জানি না তোমরা এইভাবে পড়তে পারতেছো কিনা, ঠিক আছে। সেটা একটা ওয়ার্ল্ড ম্যাপ, এটা খুললে একটা বিশাল ম্যাপ আকারে অনেক জিনিস, বিস্তারিত জিনিসপত্র বের হয়, এটা আমার লাগে এখন ভাইয়া। সো এটা একটা ওয়ার্ল্ড ম্যাপ, ঠিক আছে। সেখানে অনেকগুলা লেখা লেখা, ঠিক আছে ভাইয়া, বুঝছো কিন্তু ডিফারেন্সটা। আচ্ছা, সো এখানে যে অনেকগুলা লেখা লেখা, যদি তোমার এটা একটা কি হয় শোনো, কম্পাইলার হয়, একটা কম্পাইলার করে কি এই পুরো পাতাকে একসাথে অনুবাদ করে, ঠিক আছে। একটা কম্পাইলার কি করবে, পুরো পাতাকে একসাথে একবারে অনুবাদ করবে, ঠিক আছে। কিন্তু ইন্টারপ্রেটারের কাজটা শোনো, ইন্টারপ্রেটার কিন্তু পুরোটাকে একবারে অনুবাদ করে। ইন্টারপ্রেটার করে কি লাইন বাই লাইন করে, লাইন বাই লাইন, স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট করে। একটা লাইন সে নেয়, ওইটাকে সে কি করে এক্সিকিউট করে, এরপর ওইটা এক্সিকিউট হয়ে গেলে দ্বিতীয় লাইন সে নেয়, ওইটাকে সে এক্সিকিউট করে, ঠিক আছে। এরপর তৃতীয় লাইন সে নেয়, ওইটাকে সে এক্সিকিউট করে। সো জিনিসটা কিন্তু খেয়াল রাখা লাগবে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেসিক পার্থক্য, সবচেয়ে বেসিক ডিফারেন্স। সেটা হচ্ছে তোমার কম্পাইলার পুরো প্রোগ্রামকে একবারে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার কি করে লাইন বাই লাইন এটাকে অনুবাদ করে, ঠিক আছে। খেয়াল রেখো এই জিনিসটা, তোমরা একটু খাতার মধ্যে সবাই লিখে নাও। সো বলো দেখি তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো কোনটা বেশি ইফিসিয়েন্ট হবে, কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার। মানে তুমি যদি কাজ করতে চাও একটা কম্পাইলার ইউজ করা বেটার হবে নাকি একটা ইন্টারপ্রেটার ইউজ করা আসলে বেটার হবে, ঠিক আছে। এটা একটু আমাকে জানাও। এমনে না, এমনে না, আরে টাচ লাগিয়ে হয়ে যায়, এই দুটো সঙ্গে না। হ্যাঁ মিথিলা জিজ্ঞেস করছে যে ভাই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের ডেফিনেশন তো আসলে সেম, সো দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স নাই। ওই যে বললাম ডিফারেন্সটা তোমাকে বললাম ভাইয়া, কম্পাইলার হলে পুরোটাকে একবার অনুবাদ করবে, আর ইন্টারপ্রেটার হলে তোমার এক লাইন করে অনুবাদ করবে, এক লাইন করে অনুবাদ করবে এবং সেটাকে কি করবে বলো এক্সিকিউট করবে। সো খেয়াল রাখো এটা হচ্ছে এদের মধ্যে কি বলো বেসিক ডিফারেন্স। ওকে আচ্ছা, কোনো কোশ্চেন জিজ্ঞেস করছো? আচ্ছা সো হ্যাঁ একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, কি বলো দেখি, ইন্টারপ্রেটার। সো অনেকে লিখতেছে কম্পাইলার, অনেকে লিখতেছে ইন্টারপ্রেটার, কোনটার ইফিসিয়েন্সি আসলে কি হবে বলো, বেশি হবে। ওকে সো কোনটার ইফিসিয়েন্সি আসলে বেশি হবে আমি একটু বলি। সো দুইটাই আসলে কাজের, সো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন তোমার জ্বর হয়েছে নাপা, ঠিক আছে, দেন তোমার পেট ব্যথা নাপা, মন খারাপ নাপা, সো সব কিছুতে যদি আমি নাপা ওষুধ দিই তাহলে কি চলবে না। সো এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ক্রাইটেরিয়া এবং বিভিন্ন ধরনের নিড থাকে, যে কোনো একটার মধ্যে চাওয়া হয় যে সে পুরোটা একবারে পড়বে, কোনো একটাতে চাওয়া হয় কি সে পার্ট বাই পার্ট পড়বে। সো যেই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা যেই ধরনের তোমার সেট আপের মধ্যে যেই ধরনের কি বলবো তোমার চাহিদা থাকে, নিড থাকে, সে অনুসারে ইউজ করা হয়। বাট নর্মালি মনে রাখবা
তোমার যে কোনো কম্পাইলার যখন একসাথে কাজ করে, একটা কম্পাইলার একটা জাস্ট সেমিকোলন তুমি দাও নাই, তাহলে কিন্তু পুরো প্রোগ্রামটা আর কখনোই রান করবে না। সো আমরা নর্মালি বলে থাকি, আমরা যারা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে আমরা কম্পাইলারকে আমরা আসলে লেস ইফিসিয়েন্ট বলি। কম্পাইলারকে যদি লেস ইফিসিয়েন্ট বলা হয় তার মানে কি, অবশ্যই ইন্টারপ্রেটার কি বলো, মোর ইফিসিয়েন্ট। বাট তোমরা অবশ্যই মনে রাখবা, এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের যে ইফিসিয়েন্সি, যে মেজারমেন্টটা, এটা আসলে তোমার সেট আপ টু সেট আপ আসলে ডিফার করে। ঠিক আছে, খেয়াল রেখো, সবসময় যে সেম থাকবে এমন কিন্তু আসলে না। ধরো কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা এপিআই মানে অ্যাপসের জন্য কম্পাইলার ইউজফুল, আবার কোনো একটা ক্ষেত্রে এমন আসছে যেখানে কি বলো, ইন্টারপ্রেটার বেশি ইউজফুল। সো এটা ডিফার করে, ভ্যারি করে। ঠিক আছে, সো এটা কোনো মানে একদম ইফিসিয়েন্ট এরকম না, বাট নর্মালি মনে রাখবা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার যদি অবজেক্টিভে আসে কোনটা বেশি ইফিসিয়েন্ট, মনে রাখবা কম্পাইলার পুরাটা একবারে পড়ে, এজন্য তার সময় বেশি লাগে এবং ভুল না, যদি সিম্পল সে একটা সেমিকোলন একটা কমার ভুল পায় তাইলেই সে কাজ করবে না। সো এটা হচ্ছে কম্পাইলার একটা বড় রকমের কি বলো, দোষ। ঠিক আছে, আচ্ছা। আর ইন্টারপ্রেটার কিন্তু সেক্ষেত্রে আবার ভালো, সে একটা লাইন পড়বে, একটা লাইন এক্সিকিউট করবে, লাইন 1 পড়লো এক্সিকিউট করলো, দেন লাইন 2 পড়লো এক্সিকিউট করলো, দেন লাইন 3 পড়লো এক্সিকিউট করলো, উপর থেকে নিচে নিচে সেম ভাবে সুন্দর করে সে এক্সিকিউট করে। সেই জিনিসটা আশা রাখি সবাই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সাকিব সাকিন লিখছে যে মুডে যেটা ভাল লাগে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যেমন আমার এখন মুড হচ্ছে তোমার পাইলে আমি পিটাইতাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো অবস্থা বুঝে ব্যবস্থা, যেটা বললাম সবসময় আসলে সেম হবে না। আচ্ছা আচ্ছা, সো এবার আসো কোনো একটা প্রোগ্রামিং আমরা যখন একটা বড় কাজ করি তখন সেটাকে কি করি, একবারে করি, সেটাকে ভেঙে নিয়ে ছোট ছোট কাজে ভাগ করি না। আমরা এখন শিখবো প্রোগ্রামিং। আচ্ছা, সো প্রোগ্রামিং শেখার জন্য তোমাকে ফার্স্টে কিছু মৌলিক জিনিসপত্র জানা লাগবে। ঠিক আছে, একদম বেসিক যদি আমি কম্পিউটার ল্যাপটপ দিয়ে শুরু করতাম ভাইয়া, তোমরা আসলে ধরতে পারতাম না। সো এর আগে এখানে আমরা কি কি ইউজ করব, কেন ইউজ করব, কোনটার কি ধরনের কাজ, কোনটা কোন কোন অ্যাপ্লিকেশনে, কোন কোন সিচুয়েশনে, কোন কোন নিডের ক্ষেত্রে কিভাবে ইউজ হয়, সেটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের এই আজকের প্রি পার্টটা। ঠিক আছে, খেয়াল রাখবা। তো একটা বড় কাজকে আমরা আসলে কি করি, বড় কাজকে আমরা ভেঙে কি করি, ছোট বানাই। ঠিক আছে, যেমন ধরো এই টেম্পল রান যে গেমসটা, ঠিক আছে, এটা টেম্পল রান, একটা জানি কি আছে, ওই যে বাচ্চাদের সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান, সাবওয়ে সার্ফার্স, যে গেমসগুলো আছে, এই গেমসগুলো আসলে তোমার কি মনে হয় একটা কোম্পানি বানায়। ঠিক আছে, বা ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম তখন তোমার ওই যে মারামারি করে ড্রাগন, ঠিক আছে, দেন লুট করতে হয়। ঠিক আছে, এটার নাম যেন কি ছিল, আর গেম অফ থ্রোনস তো না, গেম অফ থ্রোনস তো সিরিজ। ঠিক আছে, ওই যে লুট টুট করতে হয়, ড্রাগন টাগন ট্রেন দেয়া লাগে। ঠিক আছে, আমার মনে নাই আসলে গেমসটার নাম, কমেন্ট সেকশনে একটু লিখো। সো তোমার কি মনে হয় পুরো একটা কোম্পানি, ঠিক আছে, একটা কোম্পানি এই গেমসটা আসলে বানায়। ঠিক আছে, এই গেমস যে আসলে বানাচ্ছে, সো খেয়াল করো পুরো কাজটা কিন্তু একটা মানুষ করে না, এই কাজটাকে অনেকগুলো পার্টে কি করা হয় বলো, ভাগ করা হয়। ভাগ করার পর সেই কাজগুলো প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে করে। জাস্ট নর্মাল একটা জিনিস ভাবো, তোমার ফিফা, রিসেন্টলি তোমরা কি ফিফা 20 নিশ্চয়ই খেলতেছো, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, সিওসি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে কমেন্ট সেকশনে লিখছে এখানে যে ক্ল্যাশ অফ ক্ল্যান্স। ঠিক আছে, যাই হোক, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, আরে বাপ রে বাপ মানুষ, অনেকে লিখছে আবার মোস্তফা, না না বন্ধু, মোস্তফা তো আমরা ভিডিও গেমসের দোকানে গিয়ে খেলতাম। ঠিক আছে, যাই হোক, সো একদিন দোকানে গিয়ে মোস্তফা খেলতে গিয়ে আসলে আমি ধরাও খাইছিলাম, শোনো, এরপর মাইরও খাইছিলাম। ঠিক আছে, বাবার না, কোচিং এর টিচারের মাইর খাইছিলাম, সত্যি আমার এখনো মনে আছে। আচ্ছা হুম, ঠিক আছে, সো ক্ল্যাশ অফ ক্ল্যান্স আসলে দেন হচ্ছে বিটিএস। আল্লাহ রে, কই ক্ল্যাশ অফ ক্ল্যান্স আর কই হচ্ছে বিটিএস, জানি না। সো যাই হোক ভাইয়া, যেটা তোমাকে আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে না, জিনিসটা এমন না। ধরো একটা ফিফা 20 বা ফিফা 19 তোমরা খেলো এখন। সো এই একটা গেমস, এই টোটাল গেমসটা কিন্তু একটা কোম্পানি বানায়, মনে রাখবে, একটা কোম্পানি বানায়। এবং এই গেমসগুলো কিন্তু কেনা লাগে, তোমরা জানো বিদেশে কিন্তু তুমি কেনা ছাড়া কোনো সফটওয়্যার ইউজ করতে পারবা না। যদিও আমরা বাংলাদেশিরা অনেক ক্র্যাক ভার্সন আসলে চুরি করে আমরা আসলে ইউজ করি। ঠিক আছে, এই জন্য দেখবা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে কয়েকদিন পর পরই তোমার উইন্ডোজের কি চাই, যে উইন্ডোজ, আপনার উইন্ডোজ তো আউট অফ ডেট, ঠিক আছে, ব্যাকডেটেড উইন্ডোজ। তো আপনি একটা কাজ করেন, আপনি আবার নতুন করে কি দেন। সো এই কি মানে চাবি, কে ই ওয়াই, এই কি খুঁজতে গিয়ে আমরা যে কি কি করি আর কি কি করি না তা যদি বের করতে হয় তাহলে আসলে এক এক গাদা কি বলো লিস্ট খোঁজা লাগবে। সো ওগুলা বাদ, যেটা বলতে চাচ্ছিলাম,
একটা বিশাল প্রোগ্রামকে, একটা বিশাল সফটওয়্যারকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে না ভাগ করা হয় এবং এক একটা টিম এক একটা কাজ করে সেই অনুসারে। খেয়াল রাখবা, এক একটা টিম এক একটা কাজ করে। কোনো একটা টিম ধরো তোমার গ্রাফিক্সের কাজগুলো করে, কোনো একটা টিম কি করে তোমার ধরো এই কেউ করে গ্রাফিক্সের কাজ, কেউ ধরো সাউন্ডের কাজগুলো করে, কেউ ধরো কি করে সিকোয়েন্স মানে তোমাকে স্টেপগুলা বানায়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সেরকম কিন্তু টোটাল একটা কোম্পানির সবগুলা কাজ ডিফারেন্ট ডিফারেন্ট টিম করে। টোটাল টিম করার পর সেই টিমের কাজগুলাকে মার্জ করে আমরা একটা টোটাল কি পাই বলো, প্রোডাক্ট পাই। ঠিক আছে, এবং ডিরেক্টলি কিন্তু কোনো কিছুই হয় না। যেমন কি করি আমরা যখন বাজারে যাই, জাস্ট এটা ভাবো, বাজারে যাওয়ার আগে আমার মা আমাকে যেগুলো কিনতে বলে সেগুলো কিন্তু আমি লিখে নিয়ে যাই। ঠিক আছে, কারণ তাহলে আমার খেয়াল থাকবে আমি কি কি কিনবো, আমি কি কি কিনবো না। ঠিক আছে, এরকম ভাইয়া সব কিছুরই একটা লিস্টিং করা হয়, একটা মেজারমেন্ট থাকে এবং একটা টিম এই কাজগুলা করে। সেরকম যে কোনো, তোমরা যেহেতু নতুন প্রোগ্রামার এবং তোমরা যেহেতু আমার এই ক্লাস করতেছো, এই যে কারেন্টলি কত 71 জন মানুষ এখানে আছে। সো 71 জন মানুষ আমরা কিন্তু সবাই এখন প্রোগ্রামার, আমরা এখন প্রোগ্রামিং শিখতেছি। ঠিক আছে, এবং অল্প হলেও আসলে আমরা কিন্তু প্রোগ্রামিং শিখতেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো দেখো এই যে প্রোগ্রামিং শিখতেছি আমরা এখানে, আমরা সবাই প্রোগ্রামার। ইনফ্যাক্ট আমার নিজের মানে অফিসিয়াল যে তোমার ডেজিগনেশন সেটাও হচ্ছে প্রোগ্রামার। ঠিক আছে, এবং রিসেন্টলি সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা চেঞ্জ হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে আসলে। সো হ্যাঁ, বাট মনে রাখবা প্রোগ্রামার কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার চেয়েও বড় ডেজিগনেশন এবং বড় পদ, টাকাও বেশি। সো যাই হোক, যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে ভাই একটা বড় প্রোগ্রামকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি এবং স্টেপগুলা লিখি। স্টেপগুলার নাম হচ্ছে তোমার অ্যালগোরিদম। কি নাম বলো? অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে একটা বড় এবং জটিল প্রোগ্রামকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপ আকারে 1, 2, 3, 4, 5 সিরিয়াল ওয়াইজ স্টেপ আকারে লেখার নাম হচ্ছে অ্যালগোরিদম। আমি আবারও বলতেছি, অ্যালগোরিদম। প্রোগ্রামিং এ খেয়াল রাখবা দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। অ্যালগোরিদম এবং কি চার্ট বলো বন্ধু? ফ্লো চার্ট। অ্যালগোরিদম জিনিসটা আসলে কি আমি একটু তোমাকে বলি, কোনো একটা বিশাল এবং জটিল সমস্যাকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট আকারে, ধাপ আকারে 1, 2, 3, 4, 5 এই সিরিয়ালে লেখার নাম হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে, আচ্ছা সেটার নাম কি বলো? অ্যালগোরিদম। এবং ফ্লো চার্ট জিনিসটা আসলে কি, আমরা যে অ্যালগোরিদমটা লিখলাম সেই অ্যালগোরিদমকে যদি তুমি কি করতে চাও বলো, সেই অ্যালগোরিদমকে যদি তুমি কি করতে চাও মানে ফিগার আকারে, চিত্র আকারে দেখাইতে চাও যে কোনটার পর কোনটা, কোনটা থেকে কোনটায় গেল, এই জিনিসের নাম হচ্ছে ফ্লো চার্ট। কি নাম বলো বন্ধু? ফ্লো চার্ট। অ্যালগোরিদম এবং আরেকটার নাম কি বলো? ফ্লো চার্ট। সো খেয়াল রাখবা, সংজ্ঞা বইয়ে আছে, আমি আশা রাখি তোমরা বই থেকে পড়ে নিতে পারবা। ফ্লো চার্ট, অ্যালগোরিদম আমি চাচ্ছি তোমাদেরকে আজকে 1-2টা আমি দেখাই দিব। ঠিক আছে, কতক্ষণ হইল রে? ঠিক আছে, অলমোস্ট 47 সেকেন্ড, 47 মিনিট হয়ে গেছে। সো আমি তোমাদেরকে 2-1টা অ্যালগোরিদম ফ্লো চার্ট অবশ্যই দেখাবো। ঠিক আছে, সো প্রথমেই আসো আমরা একটা অ্যালগোরিদম ফ্লো চার্ট লিখতে চাই। অ্যালগোরিদম লেখা খুবই সোজা। ঠিক আছে, শুধু সিরিয়ালে লিখে যেতে হবে এবং যে কোনো অ্যালগোরিদমে 1 নাম্বার শুরুর এবং শেষের স্টেপ কিন্তু আমরা সবাই পারি। যে কোনো অ্যালগোরিদমে শুরুর স্টেপ হচ্ছে কাজ শুরু এবং শেষ স্টেপ হচ্ছে কাজ শেষ। মনে রাখবা এই দুইটা কিন্তু তুমি আমি সবাই পারি। যে কোনো অ্যালগোরিদমে শুরুর স্টেপটা কি বলো? কাজ শুরু। শুরুর স্টেপটা হচ্ছে কাজ শুরু এবং শেষ স্টেপটা হচ্ছে কাজ শেষ। ঠিক আছে, তো আশা রাখি এই দুটো স্টেপ কখনো ভুল হবে না। তো তুমি যদি অ্যালগোরিদম পরীক্ষার হলে নাও পারো, তুমি কিন্তু 1, 2, 3, 4 ধরো 7 পর্যন্ত দিয়ে 1 নম্বরে লিখবা কাজ শুরু, 7 নম্বরে লিখবা কাজ শেষ। দুইটা তো অ্যাটলিস্ট পারছো, তোমাকে 1 হইলেও কিন্তু টিচার দিবে, খেয়াল রাখো। সো এটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা এবার অ্যালগোরিদম আসো। সো প্রথম আমরা একটা অ্যালগোরিদম লিখি, একটা ছোট্ট অ্যালগোরিদম। ধরো তোমার আমরা কি করব, আমরা একটা কাজ করি, আমরা 3টা সাবজেক্ট, 3টা না ভাইয়া, যে 4টা সাবজেক্ট পড়াই, আমি কোন 4টা সাবজেক্ট পড়াই দেখি কয়জন জানো? 75 জন মেম্বার ক্লাস করতেছো এখন এখানে। আমি 4টা সাবজেক্ট পড়াই। আমি যে 4টা সাবজেক্ট পড়াই কাইন্ডলি একটু ওই সাবজেক্টগুলো কমেন্ট সেকশনে লেখো, একসাথে সবগুলা কমা দিয়ে দিয়ে লিখবা। আমরা ওই 4টা সাবজেক্টের নাম্বারের গড় বের করতে চাচ্ছি। ঠিক আছে, এবং আমার যা মনে হয় আমরা এটা আসলে জানি। ঠিক আছে, কি লিখলে কি উপকারটা হবে? আচ্ছা আচ্ছা, ছোট বোন জিজ্ঞেস করতেছে যে লিখলে কি উপকারটা হবে। উপকার না, দেখি কয়জন জানে অ্যাটলিস্ট। ঠিক আছে, আচ্ছা আসো। সো আমরা ভাইয়ের যে 4টা সাবজেক্ট, সেই 4টা সাবজেক্ট হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি। এই 4টা সাবজেক্টের আমরা কি করতে যাচ্ছি বলো? নম্বরের, ওর 100তে পরীক্ষা হয়েছে, 400 নম্বরের পরীক্ষা, এই নম্বরের গড় বের করতে চাচ্ছি। কি বের করতে চাচ্ছি? নম্বরের গড়।
আচ্ছা, সো আমি ফার্স্টে লিখবো হচ্ছে ভাইয়া অ্যালগোরিদম। ওকে, আচ্ছা, সো প্রথমটা আমাদের হলো নম্বরের গড়। সো আমরা যে কোনো অ্যালগোরিদমের কি কি জানি বলো দেখি। যে কোনো অ্যালগোরিদমের শুরুর স্টেপটা কি বলো? কাজ শুরু। যে কোনো অ্যালগোরিদমের প্রথম স্টেপটা হচ্ছে কাজ শুরু। ঠিক আছে, হ্যাঁ। সো আমরা একটু খাতায় চলে যাই, আবার একটু খাতায় দেখো বন্ধুরা আজকে। আচ্ছা, তো দেখো প্রথম স্টেপ আইসিটি। এই যে আইসিটি নম্বরের গড়, আমরা কি করতে চাচ্ছি বলো? নম্বরের গড়ের অ্যালগোরিদম। আমরা নম্বরের গড়ের কি শিখতেছি বলো দেখি? অ্যালগোরিদম। ওকে, সো নম্বরের গড়ের আমরা অ্যালগোরিদম শিখবো। 1 নাম্বার স্টেপটা হচ্ছে কাজ শুরু। সো কাজ শুরু করার পর তুমি 2 নম্বরে কি করবে বলো দেখি? তুমি তো ইউজারের কাছ থেকে নাম্বারগুলো কি করবে বলো? ইনপুট নিবা না? ইউজারের কাছ থেকে নাম্বারগুলো যদি ইনপুট না নাও তাহলে তুমি আসলে কেমনে বুঝবা বলো? সো খেয়াল করো, এখানে 1 নাম্বার স্টেপ হচ্ছে কাজ শুরু, 2 নম্বর স্টেপ হচ্ছে যে বিষয়ের নম্বর ইনপুট নেয়া। তোমরা এই ইনপুটটা বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। বাংলাতে লেখাটা বেটার, যদিও ভাই ইংলিশে লিখে ফেলছি। সো 1 নাম্বার কাজ শুরু, 2 নম্বর বিষয়ের নম্বর ইনপুট নেয়া, নিলাম ইনপুট নেওয়ার পর 3 নাম্বার স্টেপটা কি হবে বলো দেখি ভাইকে? 3 নাম্বার স্টেপ হচ্ছে নাম্বার ইনপুট নেওয়ার পর এই নাম্বারগুলো কি বের করতে হবে চলো? যোগ করতে হবে। ঠিক আছে, খেয়াল রেখো। সো নাম্বার ইনপুট নেওয়া হলো, এবার যোগ করবো আমরা। সো লিখবো যে নম্বরগুলোর যোগফল বের করি। তোমরা এখানে দেখো, আমি এখানে নেয়া লিখছি, তোমরা এই ভাষাতেও লিখতে পারো অথবা এই ভাষাতেও লিখতে পারো, যে বিষয়ের নম্বর ইনপুট নি। ঠিক আছে, নম্বরগুলোর যোগফল বের করি, মানে নিজের মতো করে প্রথম। ঠিক আছে, খেয়াল রাখবা। সো এখানে এই যে কাজ শুরু, বিষয়ের নম্বর ইনপুট নিলাম, দেন হচ্ছে নম্বরগুলোর যোগফল কি করলাম বলো? বের করলাম। ওকে, আচ্ছা। সো দেন দেখো 4 নাম্বার স্টেপটা হচ্ছে কি করব বলো? যোগফল বের করার পর যে কাজটা করব সেটা হচ্ছে এই যোগফলকে, যেহেতু আমরা কয়টা বিষয়ের নাম্বার দেখতেছি? 4টা বিষয়, যোগফলকে 4 দিয়ে ভাগ করি। তাহলে গড় সমান সমান যোগফল ভাগ 4 বের করি। ঠিক আছে, নম্বরগুলোর যোগফল গড় বের করব কিভাবে? যোগফলকে 4 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। সো এটা করব। দেন 5 নাম্বার স্টেপটা কি হবে বলো? গড় ছাপাই। এবং 6 নাম্বার স্টেপটা হচ্ছে কাজ শুরু ছিল, তো লাস্টের স্টেপটা কি? কাজ শেষ। সো কঠিন কোনো জিনিস কি আমরা লিখছি বলো? একদমই না। ঠিক আছে, এই যে কাজ শুরু। সো দেখো নম্বরের গড়, 1 নাম্বারটা হচ্ছে কাজ শুরু, 2 নম্বর হচ্ছে বিষয়ের নম্বরগুলো কি করতে হবে বলো? ইনপুট নেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে নম্বরগুলো কি বের করব বলো? যোগফল বের করি। 4 নাম্বার হচ্ছে গড় ইকুয়াল টু যোগফল ভাগ 4, এটা বের করি। 5 নাম্বার হচ্ছে গড় ছাপাই, এবং 6 নাম্বার স্টেপ হচ্ছে কাজ শেষ। 6 নাম্বার স্টেপটা কি বলো? কাজ শেষ। ওকে, খেয়াল রেখো। সো আশা রাখি বোঝা যাচ্ছে? ঠিক আছে। সো কঠিন কোনো কাজ কি ছিল আসলে আদৌ? একদমই না। সো তুমি যদি সিরিয়ালি লিখে দাও যে কোনটার পর তুমি কোনটা স্টেপটা করতেছো, এবং সিরিয়ালি কিন্তু মেনটেন করা লাগবে যে তুমি কোনটার পর কোন স্টেপের কাজ করতেছো। যদি সিরিয়াল মেনটেন করতে পারো তাহলে এই জিনিসটা আসলে কোনো ব্যাপার না। তো দেখি কয়জন আসলে লিখছে আমার সাবজেক্টগুলা। হ্যাঁ সাবিত, আমরা সবাই প্রোগ্রামার। ঠিক আছে, সো দেখি প্রোগ্রামের সমস্যা, অ্যালগরিদম, ফিগার। আচ্ছা, যাই হোক। সো দেখি কারা কারা লিখছে ভাইয়ার সাবজেক্টগুলো। হ্যাঁ, সাজিদ, ফারহান, দেন হচ্ছে হ্যাঁ মৌনতা, জেরিন, নাসিবুল, সাজিদ, অনন্যা মণ্ডল, প্রীতু। ঠিক আছে, ওকে। সো দেন হচ্ছে ফারিহা, আজমেরি, রাফসান শান্ত, ফুয়াদ আঞ্জুম, দেন হচ্ছে নসীন, সাবিত, নিপু, ফয়সাল, রিফা, সুমাইয়া, মিম, এরপর হচ্ছে মুন, ক্রিস্টিনা সমাদ্দার, তিশা, দেন হচ্ছে ইশতিয়াক, নাফিস। ঠিক আছে, যেমন হচ্ছে লামিয়া, ওয়াসির, মাহাদি, সাকিব, এভিন। ঠিক আছে, নেভিন, দেন হচ্ছে নিহাল। ঠিক আছে, আরে বাবারে বাবা, শান্ত। হ্যাঁ, অনেক মানুষ আসলে, অনেক সবাই জানি আমরা। থ্যাংক ইউ, মাফ চাইবে, এত মানুষের নাম পড়তে গেলে আসলে একদিন লাগবে। কতক্ষণ হচ্ছে সামিয়া? ওকে,
আচ্ছা, সো দেখো এই গেল কি বলো এটার অ্যালগোরিদম লেখা। সো অ্যালগোরিদম আসলে কিচ্ছু না, তুমি জাস্ট সিরিয়াল ওয়াইজ যে কাজগুলো করলা সেগুলো সিরিয়াল লিখে দিবা। 1 2 3 4 5 6 দিয়ে, এবং 1 নম্বর স্টেপটা কাজ শুরু, লাস্টের স্টেপটা হচ্ছে কাজ শেষ। ডান, অ্যালগোরিদম শেষ। ঠিক আছে। আচ্ছা, সো একটা অ্যালগোরিদম আমরা লিখলাম হচ্ছে এখানে কি দিয়ে, নম্বরের গড়। এবার আসো আমরা এটার একটা ফ্লো চার্ট আঁকতে চাই। কি আঁকতে চাই বলো? আমরা এটার একটা ফ্লো চার্ট আঁকতে চাই। সো ফ্লো চার্ট আঁকার জন্য কয়েকটা নিয়ম আছে। কি আছে বলো? কয়েকটা নিয়ম আছে। আচ্ছা, তো ফ্লো চার্টের নিয়মগুলো তোমাকে আমি আগে একটু দেখাই নেই। ফ্লো চার্টের নিয়ম হচ্ছে তুমি কাজ শুরু করার জন্য এক রকমের চিহ্ন দেয়া লাগবে, শেষের জন্য আরেক রকমের চিহ্ন দেয়া লাগবে। কি ঠিক আছে? আচ্ছা, যাই হোক। সো দেখো এই যে ফারহান, তুমি আজে বাজে কমেন্ট করতেছো, আমি কিন্তু এগুলো দেখতেছি। তোমার কিন্তু খবর আছে, নেক্সট দিন তোমার মানে মায়ের একটা মাটিতে পড়বে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। সো দেখো এখানে, আচ্ছা, সো শোনো ভাইয়া, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার ফ্লো চার্ট। ফ্লো চার্টের জন্য যে পার্টটা আসলে করা লাগবে সেটা হচ্ছে তোমার বিভিন্ন, তোমার কি বলে, তোমার চিহ্ন জানা লাগবে। কখন কোন চিহ্ন ব্যবহার। সো খাতায় একটা ছোট্ট টাইটেল দাও দেখি সবাই, কখন কোন চিহ্ন, মানে ফ্লো চার্টে কখন কোন চিহ্নের ব্যবহার। ঠিক আছে, আমি তোমাকে একটু বুঝাই দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু আবার খাতা কলমটা নাও এবং দেখো, একটু দেখে নাও, তাহলে তোমার জন্য আসলে সুবিধা হবে। ফ্লো চার্টে কখন কোন চিহ্নের ব্যবহার, সবাই এই জিনিসটা অবশ্যই খাতায় লিখে নিও। ঠিক আছে, সবাই এই জিনিসটা অবশ্যই খাতায় লিখে নিও। আমি একটু পানি খেয়ে নিই এবং আমরা এটার ফ্লো চার্ট আজকে আঁকবোই, অবশ্যই আঁকবো। ঠিক আছে। আচ্ছা, সো দেখো যেটা আমি তোমাকে বলতেছিলাম, আমরা একটা ফ্লো চার্ট আঁকতে চাচ্ছি, প্রোগ্রাম ফ্লো চার্ট। ওকে। আচ্ছা, সো একটু দেখো এখানে, একটু খেয়াল করো এখানে প্রোগ্রাম ফ্লো চার্ট। আচ্ছা, সো আমরা এই ফ্লো চার্ট আঁকার আগে ফ্লো চার্টের যে পার্টগুলো বুঝতে হবে সেটা একটু দেখো এখানে, শুধু এতটুকু এতটুকু। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে। সো খেয়াল করো, প্রোগ্রাম ফ্লো চার্টের জন্য বন্ধু একটু বুঝতে হবে, প্রোগ্রাম ফ্লো চার্ট যখন আমরা আঁকবো শুরু বা শেষের জন্য এই টাইপের ওভাল ইউজ করা লাগবে। কি করা লাগবে? শুরু, এটা হচ্ছে টার্মিনাল সিম্বল, শুরু বা শেষের জন্য এই টাইপের ওভাল ইউজ করা লাগবে। সিদ্ধান্তের জন্য এই টাইপের ডায়মন্ড চিহ্ন ব্যবহার করা লাগবে। কি চিহ্ন বলো এটাকে? ডিসিশন বা ডায়মন্ড চিহ্ন ব্যবহার করা লাগবে। শুরু বা শেষ ওভাল, সিদ্ধান্ত বা ডিসিশন হচ্ছে ডায়মন্ড চিহ্নের মধ্যে। দেন ইনপুট আউটপুট, এটা দেওয়ার জন্য তোমাকে কি ইউজ করা লাগবে? এটার নাম কি বলো দেখি, বলো। এটার নাম হচ্ছে তোমার আয়ত। ইনপুট আউটপুটের জন্য, সরি আয়ত বলতেছি, সামান্তরিক ইউজ করা লাগবে। দেন তোমার এটা হচ্ছে কানেক্টর, শুধু গোল। বৃত্ত হচ্ছে কানেক্টর। দেন খেয়াল করো এই পাশে প্রক্রিয়াকরণের জন্য হচ্ছে আয়ত। পূর্ব নির্ধারিত প্রক্রিয়া, এটা এখন বেশি ইউজ হয় না। ঠিক আছে, পূর্ব নির্ধারিত প্রক্রিয়া এখন ইউজ হয় না। প্রবাহের দিকের জন্য তীর চিহ্ন, সেটা বামে ডানে উপরে নিচে চারদিকে হইতে পারে। টিকাটাও এখন কি হয় না বলো? ইউজ হয় না। সো তোমার মোটামুটি কয়টা চিহ্ন বলো? 1 2 3 4 5 6। এই 6টা চিহ্ন আসলে তোমার এই কিসে বলো? প্রোগ্রামের ফ্লো চার্টে ব্যবহার করা লাগবে। শুরু বা শেষের জন্য কি ইউজ করব আমরা? এরকম ওভাল। সিদ্ধান্তের জন্য এরকম ডায়মন্ড। ইনপুট বা আউটপুটের জন্য সামান্তরিক। কানেক্টরের জন্য বৃত্ত। প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র এবং প্রবাহের দিকের জন্য তীর চিহ্ন। ওকে, সো খেয়াল রাখো জিনিসটা। এবং এই 6টা তীর চিহ্ন, 6টা মানে প্রোগ্রামের জন্য কি বলো, 6 টাইপের চিহ্ন ব্যবহার করা লাগে। শুরু বা শেষ ওভাল, সিদ্ধান্তের জন্য কি ডায়মন্ড, দেন ইনপুট আউটপুটের জন্য বলো নাম কি এটার? সামান্তরিক। কানেক্টরের জন্য বৃত্ত। প্রক্রিয়াকরণের জন্য আয়ত এবং দিক বোঝানোর জন্য যে কোন দিক থেকে কোন দিকে সেটার জন্য হচ্ছে তীর চিহ্ন। ওকে, সো আশা রাখি তোমরা এই পার্টটা আসলে ধরতে পারতেছো এবং কঠিন কোনো পার্ট আসলে আমরা এখানে লিখি নাই, সহজ পার্ট। সো আশা রাখি সহজ পার্ট আমরা সহজেই আসলে বুঝে যাব। ওকে, ডান। সো এটাই ছিল কি বলো, প্রোগ্রাম ফ্লো চার্ট। এখন এই ফ্লো চার্টের এই চিহ্নগুলা, এই 6টা চিহ্ন, শুরু শেষ সিদ্ধান্ত ইনপুট আউটপুট কানেক্টর প্রক্রিয়াকরণ এবং প্রবাহের দিক, এই 6টা চিহ্ন ব্যবহার করে আমরা কি করব? আমাদের যে নম্বরের গড় ছিল সেই জিনিসটাকে আসলে আমরা আঁকবো। ওকে, সো এই যে নম্বরের গড়ের বের করার জন্য আমরা যে অ্যালগোরিদমটা আসলে বের করছিলাম সেটার ফ্লো চার্টটা আমরা এবার এখানে আঁকতে চাচ্ছি। সো আসো এবার চলে যাই ফ্লো চার্টে। ওকে, সো ফ্লো চার্টটা আমরা একটু দেখে নেই ভাই, ফ্লো চার্টটা আসলে কিরকম হবে। আমি এখান থেকে একটু উপর থেকে লিখি, শুরু
সো প্রথম স্টেপ, এখানে কিন্তু কোনো ইয়ে নাই, দেখো শুরুটা ওভালের মধ্যে দেওয়া লাগে, আমি শুরুটা ওভালের মধ্যে দিলাম। শুরুর পরের স্টেপটা কি বলো, 2 নম্বর স্টেপ হচ্ছে বিষয়ের নম্বর ইনপুট নেওয়া। সো নম্বর ইনপুট, নম্বর কি বলো, ইনপুট। সো এই ইনপুট আউটপুট নেওয়ার জন্য মনে আছে কি চিহ্ন ইউজ করতে হয়, সেটা হচ্ছে একটা কি বলো তোমার সামান্তরিক। সো নম্বর ইনপুট নেওয়ার জন্য আমরা একটা কি ইউজ করব বলো, সামান্তরিক ইউজ করলাম। শুরু নম্বর আমরা ইনপুট নিলাম একটা সামান্তরিক দিয়ে। নম্বর ইনপুট নেওয়ার পর কি করতে হবে, যোগফল বের করতে হবে, এবং যোগফল বের করার পর সেটাকে দেখো যোগফলও বের করতে হবে, গড় হচ্ছে যোগফল ভাগ 4। সো এরপরে আমরা এটা একটু লিখতে পারি, এরকম লিখতে পারি, এটা একটা কি হবে, গড় যোগফল বাই 4। এটা কিন্তু কোনো ইনপুটও না আউটপুটও না। সো এবার এটা হবে প্রক্রিয়াকরণ চিহ্নের মধ্যে যে গড় সমান সমান যোগফল ভাগ 4। সো এই প্রক্রিয়াকরণ চিহ্নটা কি বলো, প্রক্রিয়াকরণ চিহ্নটা কিন্তু আয়ত, প্রক্রিয়াকরণ চিহ্নটা কি বলো, আয়ত, ঠিক আছে ওকে। সো গড় হচ্ছে এরকম, দেন সো নম্বর ইনপুট নিলাম, এবার হচ্ছে কি বলো গড় ছাপাই। সো এবার লিখবা গড় আউটপুট, মানে গড়টা আমরা কি করব বলো, আউটপুটে দিয়ে দিব। আউটপুটের জন্য আবার কি ইউজ করা লাগবে বলো দেখি, আউটপুটের জন্য কোন ধরনের চিহ্ন বলো, সেটা হচ্ছে কি কি চিহ্ন বলো, সামান্তরিক। এবং ফাইনালি কি লিখবা বলো, শুরু, এবং শেষের স্টেপ তো জানোই তুমি, শেষ, ঠিক আছে। সো দেখো যে কোনো সুন্দর ফ্লো চার্টের শুরুর স্টেপটা শুরু এবং শেষের স্টেপটা শেষ। সো ইনপুট আউটপুটের জন্য ইউজ করা লাগবে সামান্তরিক, এবং প্রসেসিং এর জন্য কি ইউজ করা লাগবে বলো, আয়ত, মনে থাকবে ভাইয়া। সো আইসিটি নম্বরের গড়, সরি আমরা 4টা বিষয়ের নম্বরের গড় বের করতে চাচ্ছিলাম, কোন 4টা বলো দেখি ভাইয়া, যে 4টা সাবজেক্ট পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং কি বলো আইসিটি, ঠিক আছে। সো এই 4টা নম্বরের আমরা কি বের করতে চাচ্ছি বলো, গড় বের করতে চাচ্ছিলাম। সো কাজ শুরু করলাম, শুরু স্টেপ, বিষয়ের নম্বর ইনপুট নিলাম, নম্বর ইনপুট, এবং নম্বরগুলোর যোগফল বের করে গড় ছাপা, গড় বের করব কিভাবে, যোগফলকে 4 দিয়ে ভাগ করবো যেহেতু 4টা নাম্বার। সো গড় হলো যোগফল বাই 4, দেন গড় ছাপাই, গড় আউটপুট, এবং ফাইনাল স্টেপ শেষ। তো শুরু এবং শেষ, খেয়াল করো বন্ধুরা, শুরু এবং শেষ কিন্তু কিসের মধ্যে, ওভালের মধ্যে, ওকে। শুরু এবং শেষ ওভালের মধ্যে, ইনপুট আউটপুট কিসের মধ্যে বলো দেখি আমাকে, সেটা হচ্ছে তোমার সামান্তরিকের মধ্যে, এবং প্রসেসিং চিহ্নটা কিসের মধ্যে বলো, আয়তর মধ্যে। সো আশা রাখি পুরোটা পার্ট আমরা আসলে বুঝতে পেরেছি, ঠিক আছে। সো বোঝা কি যাচ্ছে ক্লাস, ঠিক আছে ওকে। সো ক্লাস কি বোঝা যাচ্ছে, আশা রাখি বোঝা যাচ্ছে। সো কোনো সমস্যা হলে ক্লাসগুলি কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, আমি একটু দেখি, ওকে। কমেন্ট সেকশনে একটু লিখে জানাবো আমরা যে ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা, ওকে। আই এম সোহান ভিডিও, এটা কে ভাই, জারিফ বিন বেলায়, তোমার কি ভাই মাথায় কি আমাশা হয়েছে নাকি ভাইয়া, ঠিক আছে। সো দেখি আচ্ছা যাই হোক। সো খেয়াল করো বন্ধু, এই টাইপের কথা আসলে না। সো শোনো, আশা রাখি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারতেছো। সো কঠিন কিছু কি ছিল, সো দেখো এরকম ভাবে আমরা আরো অনেকগুলো ফ্লোচার্ট আমাদের নেক্সট যে আইসিটি ক্লাস, সেই ক্লাসে আসলে ইনশাআল্লাহ দেখবো। সো আসলে 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 1 ঘন্টার বেশি আমি ক্লাস নিতে চাই না, নর্মালি 1 ঘন্টা সামথিং হলেই চলে যায়। এবং ক্লাসগুলো গ্রুপে থাকবে, যারা আমাদের এখানে নতুন আসছো তোমরা একটু কাইন্ডলি ক্লাসগুলো একটু দেখবা, আগের ক্লাসগুলো একটু খুঁজে নিবা। কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা যে ভাই ওই ক্লাসটা পাচ্ছি না। আমাদের কাছে সবগুলা ক্লাসেরই একটা কি আছে, লিস্ট আছে, ঠিক আছে। সেটা আমাদের মীর উপমা আপু আসলে এটা মেনটেন করে, ঠিক আছে। অনেকগুলা বন্ধু আসলে, আমি শুধু ক্লাস নেই, ঠিক আছে, কিন্তু আসলে তোমরা জানো না এর পিছনে কতগুলা মানুষ কাজ করে, ঠিক আছে। তানভীর তামিম আমাদের এই দুইটা, আমার সুহান আল জান্নাত পেজ এবং সুহান সায়েন্স কেয়ার, এই গ্রুপটার খুলছে আসলে তানভীর তামিম। দেন এটা মেইনটেন 2জন অ্যাডমিন, আমি আর তামিম। এটা মডারেটর আছে আপাতত 2জন, মুনতাকিম আছে আর অমি আছে। দেন কেউ ভিডিও আপলোড, মানে আমাকে মনে করায় দেয় একগুচ্ছ মানুষ। উপমা কি করে, ভিডিওগুলার নোট আউট রাখে, দেন কোনো কিছু যদি সমস্যা হয় সেগুলো আবার দেখবা সংজ্ঞা টঙ্গা এগুলো দিয়ে সাজিদ হেল্প করে। অনেক মানুষ আসলে এখানে কাজ করে। সো থ্যাংক ইউ সবাইকে। আসলে শুধুমাত্র একা আসলে এটা আমার ক্রেডিট না ভাইয়া, তোমাদের সবার, তোমরা সবাই যদি এখানে না থাকতে আসলে এত সুন্দর করে ক্লাস হইতো না। আর 2টা মানুষের কথা না বললেই না, ওরা কখনো আসলে ক্যামেরার সামনে আসে না, ওরা আমার পিছনেই থাকে। সো আমার 2 ছোট বোন, ওরা সবসময় যে দেখো আঙ্গুল দেখায়। সো সো
আচ্ছা যাই হোক, ওরা সব সময় আসলে আমার সাথে থাকে, যতগুলো লাইভ লেকচার নেওয়া হয়েছে একটাতে অমিত ছিল, বাকি সবগুলোতে আসলে ওরা ছিল। ওদের সবার চেষ্টাতে আসলে আমরা এই লাইভ ক্লাসগুলো অ্যারেঞ্জ করতে পারি। তো তোমাদের যদি ক্ষুদ্র কোনো উপকারও হয়ে থাকে তাহলেও ভাই আসলে অনেক বেশি খুশি। ঠিক আছে, আমাদের জন্য একটু দোয়া করো। আর এই সিচুয়েশনে, করোনা ভাইরাসের এই মানে কি বলবো সংকটময় মুহূর্তে তোমরা অবশ্যই বাসায় থাকবা, বের হয়েও না। আর বের হয়ে আর্মির আর পুলিশের মাইর খাওয়ার, কান ধরে উঠবস করার কোনো দরকার নাই বন্ধু। বাসায় থাকো, ঘুমাও, আর টাইমে টাইমে ক্লাসে চলে আসবা, ক্লাস করবা। কালকে কয়টা ক্লাস? কালকে আবার ইনশাল্লাহ 2টা ক্লাস, 3টা একটা, 7টা একটা, 2টা ক্লাস নিব ইনশাল্লাহ কালকে। সবাই টাইমলি চলে আসবা। 3টা একটা ক্লাস, 7টা একটা ক্লাস। 3টার ক্লাসটা কি ক্লাস আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, যতটুকু জানি কালকে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি 2টা ক্লাস আছে। তো সবাই কিন্তু টাইমলি ক্লাসে চলে আসবা। 3টা আর 7টা আমি রাত্রেবেলা গ্রুপে তোমার কি বলে পোস্ট করব, সমস্যা নাই। সো তোমরা নিজেরা তো ক্লাস করো, বাইরের মানুষদেরকে এখানে ক্লাস করতে বলবা। এবং আইসিটি এই পার্ট থেকে আরো অনেকগুলা প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লোচার্ট থেকে ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে। আর ঠিক আছে, আমার একটা বন্ধু, আচ্ছা যাই হোক সেটা পরে বলবো আরেকদিন, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সেফ থাইকো বাসায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম।